بسم الله الرحمن الرحيم وكان عاقبتهما أنهما في النار خالدين فيها وذلك جزاء الظالمين يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم আপনাদের মাঝে এখন বক্তব্য রাখবেন জনাব মতিউর রহমান মাদানী সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد أعوذ بالله من الشيطان الرجيم ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পর আজ বৃহস্পতিবার 25শে জামাদাস সানি 1446 হিজরি মোতাবেক 26শে ডিসেম্বর 2024 আমাদের ধারাবাহিক সাপ্তাহিক বিষয়ভিত্তিক আলোচনা আমরা শুরু করেছি গত সপ্তাহ থেকে অধিকার বা হক সম্পর্কে। সবচেয়ে বড় হক, সর্বপ্রথম হক অধিকার আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদেরকে সব কিছুই দিয়েছেন এবং সব কিছুর মালিক। সুতরাং তিনি একমাত্র যাবতীয় ইবাদত বন্দেগীর একক হকদার, তার কোনো শরিক নেই কোনো কিছুতে। তার হক সম্পর্কে গত সপ্তাহে আলোচনা হয়েছে। তারপরে আমরা ধারাবাহিক হকগুলি ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব। কিছু হক সম্পর্কে আমাদের অলরেডি আলোচনা আছে, যেমন স্ত্রীর হক, স্বামীর হক, স্বামীর অধিকার, স্ত্রীর অধিকার, এগুলি আলোচনা আছে, যেগুলো অলরেডি আলোচনা আছে। আর সেগুলি মাত্র হয়তো 1-2 বছরের মধ্যে হয়েছে, অনেক পুরাতন নয়, যার ফলে আমরা সেগুলি আবার রিপিট করব না। তবে নতুন যে বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়নি, বিস্তারিত ধারাবাহিক আলোচনা ইনশাআল্লাহ তাআলা আপনাদের সামনে পেশ করব। আজকে সাধারণভাবে আল্লাহ রাব্বুল আলামিনের হকের পরে আল্লাহর বান্দাদের হক অথবা আল্লাহর সৃষ্টির হক,
আল্লাহর বান্দা বলতে মানুষকে বোঝায়, জিনকে বোঝায়, এটা সাধারণ মানুষ বুঝে। কিন্তু আল্লাহর সমস্ত সৃষ্টি আল্লাহর বান্দা, আল্লাহর সমস্ত মখলুক সৃষ্টি আল্লাহর বান্দা। এই জন্য কোরআনে কারীমের বিভিন্ন আয়াতে রয়েছে যে আসমান জমিনের সব কিছু আল্লাহর তসবিহ করে, আসমান জমিনের সব কিছুই আল্লাহর কি করে, আল্লাহকে সিজদা করে। জি, শাজার দাওয়াব, গাছপালা ইত্যাদি, হ্যাঁ সব কিছুই জড় পদার্থ। তো আল্লাহর বান্দা বলতে আল্লাহর সমস্ত সৃষ্টির হক, এবং আল্লাহর সৃষ্টির মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ উত্তম সৃষ্টি হচ্ছে মানুষ। আল্লাহ মানুষকে বেশি সম্মানিত করে সৃষ্টি করেছেন, যার ফলে তাদের হক আরও বেশি। আর মানুষের মধ্যে যারা নিজের সম্মান রক্ষা করেছে, অর্থাৎ যারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছে, সৃষ্টিকর্তাকে চেনেছে, তার প্রতি ঈমান নিয়ে তাদের হক আরও বেশি, মুমিনদের হক। কারণ মানুষের মধ্যে ফামিনকুম মুমিনুন ওয়া মিনকুম কাফির, কিছু মুমিন মুসলিম আছে বিশ্বাসী, আর কিছু আছে অস্বীকারী অবিশ্বাসী, তাদের হক রয়েছে। কিন্তু তাদের হকের তুলনায় মুমিন মুসলিম যে সৃষ্টিকর্তায় বিশ্বাস করে এবং তার প্রতি ঈমান নিয়ে আসে এবং তার আদেশ নিষেধ মানার জন্য প্রস্তুত এবং তা পালন করে, তারা হচ্ছে আল্লাহর সত্যিকার অনুগত বান্দা, আল্লাহর অনুগত বান্দা। আর বাকি কাফের আল্লাহর বান্দা, কিন্তু আল্লাহর অবাধ্য বান্দা। যেই বিষয়গুলিতে তারা নিরুপায়, তখন সেখানে আল্লাহর দাসত্ব করে, অর্থাৎ সৃষ্টিগত বিষয়, প্রাকৃতিক বিষয়। সৃষ্টিগত বিষয় হচ্ছে আল্লাহর যেইভাবে সৃষ্টি করেছেন, যে অঙ্গগুলিকে যেই কাজের জন্য সৃষ্টি করেছেন, সেই অঙ্গ দিয়ে সেই কাজ সম্পাদন করা। এটা যেমন একজন মুসলিম করে, সেটা একজন কাফেরও করে, তাই না? মুখ দিয়ে খান, জিহ্বা দিয়ে স্বাদ গ্রহণ করেন, কান দিয়ে শোনেন, চোখ দিয়ে দেখেন, নাক দিয়ে শুঙেন, হ্যাঁ, হাত দিয়ে ধারণ করেন, পা দিয়ে চলেন। এটা শুধু মুসলিম, অমুসলিমও, তাই না? তো এই সব বিষয়গুলির ক্ষেত্রে যেহেতু তাদের এর বিপরীত কোনো ক্ষমতা নেই, যার ফলে তারা এই বিষয়গুলিতে আল্লাহর দাসত্ব করে, আল্লাহর গোলামি করে। কিন্তু যেখানে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন, অর্থাৎ যেগুলি হচ্ছে আল্লাহর বিধানগত নির্দেশ, শরীয়তগত নির্দেশ, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান নিয়ে আসো, ওয়ালা তুশরিকু বিহি, শিরিক করিও না, আকিমুস সালাহ, সালাত কায়েম করো, ওয়া আতু যাকাত প্রদান করো, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছে যেও না, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা কেউ কাউকে হত্যা করিও না। এগুলির ক্ষেত্রে যেহেতু মানুষকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন, যার ফলে সেখানে তারা অবাধ্যতা প্রকাশ করে, নাফরমানি করে, আল্লাহর বিরুদ্ধাচরণ করে। তো আল্লাহর বান্দাদের হক, তাহলে কথাটি অত্যন্ত ব্যাপক। আর সবচেয়ে শ্রেষ্ঠ বান্দা হচ্ছে আল্লাহর অনুগত বান্দা, মানুষের মধ্য থেকে যারা আল্লাহর অনুগত, আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছেন এবং আল্লাহর উপর ইবাদতবন্দি করেন, হ্যাঁ, আল্লাহর উপর আদেশ নিষেধ মেনে চলার চেষ্টা করেন, তাদের হক। সবার হক সম্পর্কে সাধারণ আজকের আলোচনা। আজকে আমি বেশ কিছু হাদিস আপনাদের সামনে নিয়ে এসেছি মানুষের হকের ক্ষেত্রে বা বান্দার হকের ক্ষেত্রে। কোরআন এবং হাদিস দ্বারা সর্বস্বীকৃত, এবং এতে কোনো দ্বিমত নেই যে আল্লাহর বান্দাদের একের অপরের ওপর হক রয়েছে। আপনাদের ওপর যেমন আমার অধিকার রয়েছে, তেমন আপনাদের আমার ওপর কি রয়েছে? অধিকার রয়েছে। প্রত্যেক মানুষের আপনার যেমন কিছু প্রাপ্য রয়েছে অন্যের ওপর, অন্যের আপনার ওপর কিছু কি রয়েছে? দাবি দাবা প্রাপ্য রয়েছে, আদায় করতে হবে। ইন্নাল্লাহ কাদ আতা কুল্লা জি হাক্কিন হাক্কাহু, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক হকওয়ালাকে তার হক দিয়ে দিয়েছেন। সেটা দিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, সেটা ভাগ বন্টন করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নির্দেশ দিয়েছেন যে তোমরা একে অপরের হকের অধিকারের খেয়াল রাখো এবং সেটা আদায় করো। হক নষ্ট করা হচ্ছে জুলম। কারো যদি হক নষ্ট করেন তাহলে কি করলেন? আপনি জুলম করলেন, অত্যাচার করলেন, অবিচার করলেন, আপনি অন্যায়কারী, আপনি জালেম। তাহলে আর
আল্লাহর হক নষ্ট করার চাইতে বড় অপরাধ হচ্ছে আল্লাহর বান্দাদের হক নষ্ট করা। আল্লাহর হককেও যদি নষ্ট করে তো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। এখানে আর কোনো শর্ত নেই অতিরিক্ত। যদি আল্লাহর কাছে ক্ষমা চান তাহলে আল্লাহ ক্ষমা করে দেবেন। যদি আল্লাহ চান আপনার তওবা, আপনার ক্ষমা চাওয়া, আপনার ফিরে আসা সত্যি গ্রহণযোগ্য কিনা এটা দেখার বিষয়। এর নাম হচ্ছে তওবা ইস্তেগফার। কিন্তু বান্দার হক যদি নষ্ট করেন তাহলে আল্লাহ ক্ষমা করবেন না যতক্ষণ সেই বান্দা আপনাকে ক্ষমা না করবে। এবং এই হক নষ্ট করা সেটা বিভিন্ন দিক থেকে হইতে পারে, শুধু একটি দুটি দিক নয়। কারণ হক নষ্ট করা মানে অনেকে হয়তো সীমিত অর্থে বুঝছেন, কারো পয়সা মেরে নাও, কারো সাথে বেঈমানি আত্মসাৎ করা, জমি জায়গা ইত্যাদি ধরেন, এটা একটা। আর্থিক হক নষ্ট করা, শারীরিক হক নষ্ট করা, মানসিক হক নষ্ট করা। হ্যাঁ, শারীরিকভাবে হ্যাঁ কারো অন্যায় করলেন আপনি, মানসিক অন্যায় অত্যাচার করলেন, মানসিক কষ্ট দিলেন, অথবা আর্থিকভাবে আপনি অন্যায় করলেন। আপনি বিভিন্নভাবে এই অন্যায় অত্যাচার হতে পারে বা অবিচার হতে পারে বা হক নষ্ট হতে পারে, সবগুলিকে সামিল। এই জন্য বিভিন্ন হাদিসগুলিতে বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের কয়েকটি আয়াতে এই কথাটি স্পষ্ট বলেছেন, ইন্নাহু লা ইউফলিহু যালিমুন। যারা অন্যায় করে, জালেম, যারা মানুষের হক নষ্ট করে অথবা সৃষ্টির হক নষ্ট করে, সৃষ্টির হক নষ্ট করে, তারা হচ্ছে জালেম। জি, এই জন্যই আপনাদের জানা আছে নিশ্চয় যে একজন মহিলা হ্যাঁ একটা বিড়ালকে কি করেছিল? বেঁধে রেখেছিল। মানুষকে নয়, একটা বিড়ালকে বেঁধে রেখেছিল। এমন পশু না গৃহপালিত পশু যে তার গোস্ত খাওয়া যাবে, হারাম, গোস্ত হারাম, তাই না? এমন নয় যে গরু ছাগল, হ্যাঁ এমনও নয়, ওট না, এটা বিড়ালকে বেঁধে রেখেছিল। আর তাকে খেতে দেয়নি, পানিও দেয়নি, আর ছেড়েও দেয়নি। ঘরে বন্ধ করে অনেকে যারা শহরে বসবাস করে বিড়াল পোষে। কিছু লোক আজকাল ফ্যাশন হয়েছে বিড়াল পোষা। আমি তো শুনে আশ্চর্য হইলাম। এক ভাই নিজে তার পরিবার কথা বলছে, আমার ছেলেমেয়েরা এক একটা ছেলে মেয়ে এক একটা বিড়াল পুষছে, আর খাবার আমেরিকা থেকে নিয়ে আসছে, আমেরিকা থেকে আনাচ্ছে, এবং কার্টুনে করে সরাসরি নিয়ে আসতে পারছে না, ওই দেশে পারমিশন নেই। তখন সৌদি আরবে নিয়ে এসে এখানে পারমিশন আছে, এখান থেকে তারা অল্প অল্প করে নিয়ে যাচ্ছে, খাওয়াচ্ছে। আউযুবিল্লাহ। একজন মানুষের খাওয়া খরচ বা মাসিক চলা খরচের চাইতে বেশি একটা বিড়ালের উপর খরচ করছে, হাজার হাজার রিয়াল বা দিরহাম খরচ করছে। আশ্চর্য হইলাম এই কয়েক সপ্তাহ আগে শুনে। এটা আপনি জুলম করেছেন। আপনি, আল্লাহ আপনাকে পয়সা আমানত দিয়েছেন, আপনি জালেম। আপনি দিয়ে মানুষ খেতে পাচ্ছে না, মুসলিম ভাই বোন খেতে পাচ্ছে না, এতিম বিধবা খেতে পাচ্ছে না, শীত বস্ত্র পাচ্ছে না, আর আপনি এই বিলাসিতায় বিড়াল পুষছেন, আপনি এই পয়সা খরচ করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এবং বিড়াল পোষা কোনো সুন্নত নাই, ভালো করে শুনে, বিড়াল পোষা কোনো সুন্নত নাই। জি, আবু হুরায়রার নাম থেকে, আর আবু হুরায়রা একটু বিড়ালকে ভালোবাসতো, সেই জন্য বিড়াল পোষার সুন্নাত কিছু মূর্খ লোকদের কথা। এটা কোনো আলেমের কথা নাই। জি, জায়েজ। জি, তারপরে দেখতে হবে যে বিড়াল বেশি হক রাখে না আপনার আত্মীয় স্বজন বেশি হক রাখে, আপনার বাপ মা বেশি হক রাখে। আচ্ছা, এরা তো না হয় বাপ মা আত্মীয় স্বজন, আপনার মুসলিম ভাই বোন হক রাখে। এমনকি অমুসলিম একটা মানুষ বেশি হক রাখে না একটা বিড়াল বেশি হক রাখে? একটা মানুষ না খেয়ে মরে যাচ্ছে অমুসলিম, সে বেশি হক রাখে না একটা বিড়ালে বেশি হক রাখে? এই বিষয়গুলি বুঝার রয়েছে, আর দিনের জ্ঞান থাকতে হবে না। তো আল্লাহ বলছেন জালেম কখনো সফল না। জালেম কখনো, মানে জালেমের পরিণাম ভালো না। আপনি জালেমের যতই আপনি দাপট দেখেন, আর যতই তার বাহাদুরি দেখেন, আর যতই তার প্রভাব দেখেন, আর যত সে বাড়াবাড়ি করুক না কেন, আকাশে উঠে যাক না কেন, কারণের মতো, ফেরাউনের মতো, যুগে যুগে হামানের মতো, আবু জাহালের মতো, এক সময় মাটিতে মিশে যেতে হবে, দুনিয়া আখিরাত বরবাদ করবে। ইন্নাহু লা ইফলিহু যালিম। এটা হচ্ছে কোরআন কারীমের চূড়ান্ত ফয়সালা রব্বুল আলামিনের, যে জালেম কখনো সফল হয় না, কখনো তাদের শিক্ষা দীক্ষা
আর দুনিয়া বিচরণ করে বেড়াচ্ছে, আর তাদের পয়সার শেষ নেই, আর তাদের সুখের সামগ্রী শেষ নেই, তো ধোকা খাবেন না, কিছুই না। মাতাউন কালিলুন সুম্মা মাওয়াহু জাহান্নাম, আল্লাহ বলছেন সামান্য ক্ষণিকের ভোগের বস্তু, এতে প্রতারিত হবে না, তারপরে পরিণাম একেবারে জাহান্নাম। জি, আল্লাহ রাব্বুল আরও চূড়ান্ত ভাবে ঘোষণা করছেন, লা নুহলিকান্না যালিমুন, জালেমদেরকে অবশ্যই আমি ধ্বংস করব, জালেমদেরকে অবশ্যই ধ্বংস করব। আপনি কারো মেরে খেয়ে নিলেন, আপনি কাউকে কষ্ট দিলেন, আপনি কারো কাঁধে পা দিয়ে আপনি ওপরে উঠে গেলেন, হ্যাঁ, যেমন আজকাল করছে, হ্যাঁ, পার্টনারশিপ ব্যবসা শুরু করলো, আর যার টাকা ভোগ করছে ও টাকা দিয়ে বেচারা আশা করে বসে আছে, টাকা আসল টাকাও ফিরিয়ে পায় না, লভ্যাংশ পাওয়া তো দূরের কথা, পরের কাঁধে হ্যাঁ পা দিয়ে লাফ দিয়ে উপরে উঠে গেলেন আপনি, মনে করলেন কান্না জালেমুন, অবশ্যই জালেমদেরকে আমি ধ্বংস করবো, আল্লাহ বলেছেন রব্বুল আলামিন সূরা ইব্রাহিমে। সুতরাং কখনো জুলম করবেন না, মজলুম হওয়া ভালো জালেম হওয়ার চাইতে, কথাটি ভালো করে রাখবেন। যদি জুলমের শিকারও হইতে হয়, এটা জালেম হওয়ার চাইতে ভালো। যে জুলমের শিকার হলে আপনার দুনিয়ার কিছু ক্ষয়ক্ষতি হইলো, কিন্তু আখেরাতের কোনো ক্ষয়ক্ষতি হয়নি আপনার, আখেরাতে আপনি বেনিফিট ওখানে পাবেন, হ্যাঁ, নেকি দিয়ে পেমেন্ট করবে আপনাকে। কিন্তু জালেম হলে আপনার নেকিগুলি আপনাকে দিয়ে জাহান্নামে যেতে হবে, অন্য কাউকে দিয়ে। সুতরাং কারো হক নষ্ট যেন আমাদের দ্বারা না হয়। আল্লাহ রাব্বুল আলামিনের যে আয়াতটি আল্লাহর হকের ক্ষেত্রে পড়েছিলাম, সূরা নিসা আয়াত নম্বর 36, রব্বুল আলামিন কি বলছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এক আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে শরীক করিয়ে, আল্লাহর হক। আর তারপরে যতগুলি যে 9টি হক রয়েছে এই আয়াতে, সবগুলি হচ্ছে আল্লাহর সৃষ্টির হক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের হক যথাযথভাবে আদায় করার তৌফিক দান করেন। এখন হাদিস শুনে আপনাদেরকে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাদরুনা মানিল মুফলিস, একদিন সাহাবীদেরকে জিজ্ঞাসা করছেন যে তোমরা কি জানো যে মুফলিস কি? মুফলিস মানে নিঃস্ব, মুফলিস মানে সর্বহারা। আমাদের দেশে আবার রাজনৈতিক সর্বহারার দল আছে, হ্যাঁ, শুনেছেন তো? সর্বহারা এরা পথে পথে ঘুরে বেড়ায়, সর্বহারা। যখন ক্ষমতায় আসতে পারেন তখন সর্বহারা এরা, আর এরাই ক্ষমতায় চলে আসলে এদের পয়সা কোথায় রাখবে, দেশে আর জায়গা পায় না, বিদেশে পাচার হয়, দেশের জনগণকে চুষে খাচ্ছে এরা। আল্লাহ এদের অনিষ্ট থেকে আল্লাহ রক্ষা করুন, এদের অনিষ্ট দিয়ে আল্লাহ এদেরকে ধ্বংস করুন। তো রাসূলুল্লাহ বলছেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো? মুফলিস থেকে ফুলুস শব্দটি, বা ফুলুস থেকে মুফলিস। ফুলুস মানে সৌদি আরব ভাষারা ফুলুসটা শিখেছেন, কিছুই না শিখতে মানে ফুলুস সবাই জানেন, তাই না? হ্যাঁ, ফুলুস মানে পয়সা, টাকা পয়সা নেই, পয়সা। ফিলস এক বছর, ফিলস মানে পয়সা, যে এক পয়সা নেই ভাই আমার কাছে বলছেন না, ওইটা ফিলস, মাফি ফিলস, মাফি ফুলুস। তো মুফলিস মানে তাহলে কে? ফুলুসওয়ালা না, যার কাছে একটা পয়সাও নেই, পয়সা করি কিছুই নেই, এমন ব্যক্তিকে জানো যে ব্যক্তি নিঃস্ব, সর্বহারা, যার কাছে একটি পয়সাও নেই, এমন ব্যক্তি কে? দুনিয়ার তো ওই ব্যক্তি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞাসা, সাহাবীরা তাই উত্তর দিলেন, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা, আমাদের মধ্যে সর্বহারা বা নিঃস্ব ওই ব্যক্তি যার কাছে একটা দিরহামও নেই, এটা টাকাও নেই, ওয়ালা মাতা, কোনো বাড়িতে কোনো মাল সামান আসবাবপত্র নেই, কিছুই নেই তার, না বাড়ি, না ঘর, না জমি, না জায়গা, ভিটে মাটি, কিচ্ছু নেই যার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো শোনো, ওটা আমি জিজ্ঞেস করিনি, দুনিয়ার ওই সর্বহারা জিজ্ঞাসা করিনি, ও আখিরাতে স্থায়ী জগতে হাসরের মাঠে সর্বহারা নিঃস্ব কি? ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, আমার উম্মতের সর্বহারা নিঃস্ব ওই সব লোকেরা যারা কিয়ামতের দিন হাসরের মাঠে হাজির হবে আল্লাহর দরবারে, অনেক সালাত নামাজ নিয়ে, অনেক রোজা রমজান নিয়ে, অনেক যাকাত সাদকা নিয়ে, ওয়াতি, ভালো কাজ করেছে, তার মানে তারা বেনামাজি ছিল না। নামাজি জালেমের অবস্থা যদি এইরকম হয়, তো বেনামাজি জালেমের কি অবস্থা হবে? আর আজকাল বেনামাজি জালেমেরই সংখ্যা বেশি মুসলিম সমাজে, চিন্তা করেন বিষয়টি। নামাজি জালেমদের কথাই হাদিসে বলা হচ্ছে,
রোজা ছাড়েনি, রোজাদার জালেমদের কথা বলা হচ্ছে। জাকাতে কোনো রকম কমতি করেনি, ৯-৬ করেনি, ঠিকভাবে জাকাত দিয়েছে, তারপরও জালেম, সেই জন্য তার দশাই সর্বহারা। তাহলে তারা কোটিপতি, জাকাত দেয় না। কিছু শাড়ি আর লুঙ্গি দিয়ে দিল ছেঁড়া ফাটা, হ্যাঁ একেবারে সস্তা, যেটা দিয়ে ঘর মোছাও হবে না, ঘর মোছাও হবে না। এইসব জাহেলগুলোর জাকাত কোনোদিন কবুল হয় না। তো আর এইরকমই রোজা রাখে, শুধু পেট রোজা রাখে, কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ তাদের রোজা রাখে না, সমস্ত পাপ করে যাচ্ছে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের পাপ করে যাচ্ছে। রোজা তো শুধু এই নয় যে পেটকে শুধু খিদে আর পিপাসায় রাখবেন, আর বাকি সমস্ত অন্যায় হারাম দেখবেন, শুনবেন, করবেন। আর এই রোজা, রোজা মানে সমস্ত পাপ থেকে অঙ্গ প্রত্যঙ্গকে বাঁচিয়ে রাখার, সংযত রাখার ট্রেনিং, অনুশীলন। এর নাম হচ্ছে আসলে সিয়াম। ওয়াতি কাদশাতামা হাজা, হাসর মাঠে হাজির হয়েছে, অনেক লোককে গাল দিয়েছে। ও কাজাফা হাজা, আর অনেক লোকের মিথ্যাচার করেছে, মিথ্যা অপবাদ দিয়েছে, এর মধ্যে এই দোষ আছে, এর মধ্যে এই দোষ আছে, এর মধ্যে এই দোষ আছে, এগুলোই করেছে। আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে এই ফিতনা আরও বেড়ে, এই পাপ আরও বেশি বেড়ে গেছে। কারো সম্পর্কে হ্যাঁ ব্যাস বৈরিতা থাকলেও হইল, তিলকে তাল করে আর দিয়ে দিল স্ট্যাটাস। ওয়াকালামাল হাজা, আর বহু লোকের ধন সম্পদ ভক্ষণ করেছে। ওয়াসাফাকা দামা হাজা, আর কাউকে খুন করেছে বা খুনের সাথে জড়িত, সরাসরি হোক অথবা পরোক্ষভাবে হোক। অনেকে আছে সরাসরি জড়িত নাই, কিন্তু মানুষকে প্ররোচিত করেছে, মানুষকে এমন মনোমেজাজ তৈরি করেছে। যেমন এক শ্রেণীর যে জঙ্গি মোল্লাগুলো, যারা কিছু যুবকদেরকে জঙ্গি মনোভাব তাদের তৈরি করেছে। জেহাদ জেহাদ জেহাদ, মুসলিমদের ফরজ নেই, 5 ওয়াক্ত সালাত নেই, দিন নেই, আকীদা নেই, আখলাক নেই, শিরক থেকে মুক্ত নেই, আর জেহাদ জেহাদ জেহাদ। কোথায় জিহাদ? তো ফরজ ওয়াজিব আদায় করার পরে জিহাদের স্তর, ইসলামের 5টি রুকন আদায় করার পরে তখন জিহাদের স্বপ্ন। আর তাও আবার সরকার সেই স্বপ্ন দেখবে, আপনি আমি কি স্বপ্ন দেখে লাভ নাকি? আল্লাহ বোঝার তৌফিক দান করেন। কাউকে খুন করেছে, আর এরকম চোর, ডাকাত, বেঈমান, রাজনীতি করতে গিয়ে মারামারি, খুন করা, আর এই বিদাতি মোল্লাদের টুপি দাড়ি নিয়ে মারামারি, আপোষে খুন করা। সাফাকা দামা হাজা, খুন করেছে, খুন করেছে। অথচ একই আকীদাই, হ্যাঁ একই তরিকার, সবগুলি সুফি, এরাও সুফি, এরাও সুফি, এরাও বেদাতি, এরাও বেদাতি, হ্যাঁ এরাও একই যে মজহাবের, এরাও সেই মজহাবের দাবিদার। এদের নামাজের তরিকা, এদের নামাজের তরিকা সব সমান। তারপরে যদি তারা রক্তপাত করে, মারামারি করে, তাহলে তাদের কি অবস্থা হবে? এরা হচ্ছে সর্বহারা, এরা হচ্ছে নিঃস্ব হাসরের মাঠে। অদারাবাহাজ, আর কাউকে মেরেছে, হাসর মাঠে বিভিন্ন লোক অভিযোগ নিয়ে আসবে এই জালেমদের বিরুদ্ধে, যারা হক নষ্ট করেছে বান্দার, তাদের বিরুদ্ধে। ফাইউতা হাজামিন হাসানাতিহি, নেকি দিয়ে পেমেন্ট শুরু হলো, পরিশোধ করা শুরু হলো। ওয়াহাজামিন হাসানাতি, ওয়াহাজামিন হাসানাতি, নেকি দিয়ে পেমেন্ট করতে করতে ফাইন ফানিয়াত হাসানাত কাবলা ইউকদামা আলাইহি, তার ওপর যে দাবি দাবাগুলি ছিল মানুষের, বান্দার হক নষ্ট করার, সেগুলি আদায় করতে 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 তার নেকি যদি শেষ হয়ে যায়, তখন কি হবে? আরও কিছু লোক আসছে তার বিরুদ্ধে অভিযোগ নিয়ে। ওখেজামিন খাতায়াহুম, তখন ওই যে অভিযোগকারী যারা মজলুম, নির্যাতিত হয়েছে, যাদের হক নষ্ট করা হয়েছে, তাদের গুনাহগুলি নিয়ে ফাতরেহা আলিহে, তার কাঁধে চাপিয়ে দেওয়া হবে, আমল নামায় চাপিয়ে দেওয়া হবে। সুম্মা তোরেহা ফিন্নার, তারপরে জাহান্নামে ফেলে দেওয়া হবে। অথচ 5 ওয়াক্ত নামাজ ছিল, রমজান মাসের সব রোজাও ছিল, জাকাত সাদকাও ছিল, ফরজ নফল অনেক কিছু ছিল, কিন্তু তা কাজে আসেনি। সহিহ মুসলিমের হাদিস। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটি হাদিসে বলেছেন, সহিহ বুখারীতে রয়েছে, সেটিও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, মান কানাত ইনদাহু মাজলিমাতুন লিআখি, শোনো, তোমাদের কারো কাছে যদি কারো প্রাপ্য থাকে, হক থাকে, তোমার কাছে কেউ পাওনা পাবে, হক পাবে, সেটা পয়সার পাওনা হোক, অথবা তার মান সম্মান নষ্ট করেছ, অথবা তার ওপর শারীরিকভাবে আঘাত করেছ, পারিবারিকভাবে তার উপর আঘাত করেছ, কষ্ট দিয়েছ, যদি কোনো রকমের জুলম অত্যাচার, হক নষ্ট করা থাকে কোনো ভাইয়ের, মিন ইরজিহি, ইজ্জত আবরু, মান সম্মান নষ্ট করেছেন, আও মিন শাইইন, অথবা তার অর্থ বেঈমানি করেছেন, 9-6 করেছেন, অথবা যেই রকমই হোক না কেন,
ফালিয়াতাহাল্লালহু মিনহুল ইয়াউম, আজকের দিনে দুনিয়াতেই তার কাছ থেকে মুক্তি লাভ করো। রাসূল বলছেন আজকেই তুমি অব্যাহতি নাও, তার কাছ থেকে মুক্তি হাসিল করো। কাবলা আল্লাহ ইয়াকুনা দিনারুন ওয়ালা দিরহাম, ওই দিন আসার আগে, যেই দিন একটা পয়সা কড়ি কারো কাছে থাকবে না, না দিনার থাকবে, না দিরহাম থাকবে, না রিয়াল থাকবে, না টাকা থাকবে, কোন সোনা দানা কিছুই থাকবে না। তার আগেই সুব্যবস্থা নাও, না হলে কি হবে? ইনকানা লাহু আমালুন সালেহ, যদি নেকি নিয়ে হাসর মাঠে হাজির হয় এই জালেম, যারা হক নষ্টকারী, ওখেজা বিকাদরে ওখেজা মিনহু বিকাদরে মাজলামাতিহি, যার হক যতটা নষ্ট করেছে ততটা পরিমাণ নেকি তারা নিয়ে চলে যাবে। ওয়াইন লাম ইয়াকুল লাহু হাসানাত, যদি নেকি না থাকে, ধরেন বেনামাজি, বেরোজাদার, হ্যাঁ ফরজ বাদে করেননি, বিভিন্ন হারামে থেকে গেছে, নেকি নেই, ফরজ নেই, নফল নেই, এমন বেশ কিছু নেকিও নেই, অথবা ছিল দিতে দিতে শেষ হয়ে গেছে, তাহলে কি হবে? ওখেজা মিন সাইয়্যাতি সাহিবিহি, ওই যে মজলুম নির্যাতিত যাদের হক নষ্ট করা হয়েছে তাদের গুনাহগুলি নিয়ে ফাহমেলা আলাইহি, তার ওপর চাপিয়ে দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তো তাহলে মানুষের হক বিভিন্ন দিক থেকে নষ্ট করে থাকে, তার মধ্যে একটি হচ্ছে ধন সম্পদের হক নষ্ট করা, আর এটা আজকের যুগে অনেক বেশি। যারা বেদিন, হ্যাঁ মুসলিম সমাজের, অমুসলিমদের কথা এখন বাদ দিলাম, অন্য সৃষ্টির হক নষ্টের কথা বাদ দিলাম, কারণ সবগুলি যদি বলতে যায় তাহলে অল্প সময়ে কোনোটাই হয়তো হক আদায় করে আলোচনা করা সম্ভব হবে না। মুসলিম সমাজের যারা একটু দিনদারি নিয়ে এসেছেন তাদের অবস্থার কথা একটু চিন্তা করে দেখেন। পয়সার ক্ষেত্রে অত্যন্ত দুর্বল। আমি এই 25 থেকে 27 বছর হচ্ছে, দাম্মামে 27 বছর হয়ে যাচ্ছে, এই দাম্মামে এসে দেখলাম বেশ কিছু লোক যারা দিন শিখেছে, আমল করেছে, দাওয়াতি কাজে কিছু অংশ নিয়েছে, আর তারপরে অনেক কিছু জেনেছে, আকীদার সংশোধন করেছে, আমলে সংশোধন করেছে, কিন্তু তারা দেশে গিয়ে অথবা এখানে ব্যবসা বাণিজ্যের নামে আর তারপরে পার্টনারশিপের নামে আর দিনী ভাইদের সাথে একসাথে মিলে যৌথ কিছু কাজ করি, আমরা কোনো যে একটা কমপ্লেক্স তৈরি করি, আর এখানে আমাদের একটা সমিতি করি, সমিতি তো বুঝছেন না, সমিতি করার পরে মানুষের হককে এমনভাবে নষ্ট করেছে, লক্ষ লক্ষ টাকা শুধু নয়, বরং কিছু মানুষ তো এমন বলল যে আমার প্রায় 1 কোটি টাকার মতো দেওয়া আছে তাকে, আর সেসব টাকা পয়সা নিয়ে এখন আর টেলিফোনে উঠাই না, দেখা সাক্ষাৎ করার চেষ্টা করলে দেখা সাক্ষাৎ করে না। দুনিয়াতে আপনাকে কেউ ধরতে পারল না, হ্যাঁ প্রশাসনের কাঠগড়ায় হয়তো কেউ হাজির করতে পারল না, কিন্তু রবের সামনে তো সেদিন হাজির হইতে হবে, এতে কোনো সন্দেহ নেই। কোন এমন ব্যক্তি নেই, মা মিনকুম মিন আহাদিন ইল্লা সায়ুকাল্লিমুহু রাব্বুহু, রাসূলুল্লাহ বলছেন সহিহ বুখারী, এমন কোনো মানুষ নেই, আমি আপনি যে কেউ হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের সাথে সেই দিন সরাসরি কথা বলবেন, সরাসরি জিজ্ঞাসাবাদ করবেন। ওয়ালাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজমান, কোনো দোভাষী থাকবে না, যে আপনি ভাবছেন যে আমি তো বাংলা জানি, আল্লাহ বাংলা বলবেন, তা আমার জন্য ট্রান্সলেটর লাগবে না আমার মতো, না না না, এখানে আদালতে লাগে কিন্তু ওখানে লাগবে না, কোনো তর্জমান লাগবে না, সরাসরি আল্লাহ কথা বলবেন। ডানে বামে দেখবে জাহান্নাম আর জাহান্নাম, উপায় নেই কিছু, আপনার আমল ছাড়া, সামনে আমল যদি আমল থাকে, নেক আমল থাকে তাহলে মুক্তি পাবেন, নাহলে কোন মুক্তি পাবেন না। আশ্চর্য হবেন যদি যারা দিন শিখেছে, কিছুটা সহি আকীদায় এসেছে, আরে সহি আকীদা মানে কি? শুধু এ মাজার পূজা ছাড়া, হ্যাঁ ওইটাই ত্যাগ করা। সহি আকীদা মানে মিলাদ আর কিয়াম আর শবে বরাত ত্যাগ করা। আর সহি আকীদা মানে পরকালের আকীদা নয়, পরকালে বিশ্বাস নয়, যে যেমন সামনে আমাকে আপনারা দেখছেন এতে কোনো সন্দেহ নেই, আর আপনারা সামনে বসে আছেন আমি দেখছি আপনাদেরকে, এতে কোনো সন্দেহ নেই, এখন রাত এতে কোনো সন্দেহ নেই, দিন সারা দুনিয়া বললো আমি বিশ্বাস করবো, আপনারা বিশ্বাস করবেন না, পাগল বলবেন তাদেরকে, ঠিক ওই রকম হাসরের মাঠে এগুলো হবে, ওইটা ওইভাবেই বিশ্বাস করতে হবে। এটার নাম হচ্ছে সহি আকীদা, এর নাম হচ্ছে আকীদার সংশোধন, এর নাম হচ্ছে সত্যিকারের ধর্মীয় বিশ্বাস। আপনার আকীদা মানে শুধু এই নয় যে
ব্যাস এই সীমিত তৌহিদ বুঝেছেন একটু, আর শিরকে শিরক বুঝেছেন, আর ভাবছেন যে আমি তো একদম সহি আকীদা চলে এসেছি। আপনার কোথায় সংশোধন? আপনার জীবনে সংশোধন আসেনি। যত সুন্দর আকীদা হবে, আকীদার মধ্যে শামিল আপনার কোরআনের হাদিসের বিধানের ওপর বিশ্বাস। কোরআন হাদিসে এই কথাগুলি আছে, আপনাকে এগুলো আমল করতে হবে না, জবাব দিতে হবে। এগুলো আপনি বিশ্বাস করেন না, এগুলোতে আপনার সন্দেহ আছে। জি, আপনার রসুলের প্রতি বিশ্বাস নেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফের দুশমন। আমাদের তো এরকম দুশমন দুনিয়াতে নেই। জীবনের দুশমন, সাথীদের দুশমন, ইসলামের দুশমন, এইরকম দুশমন মক্কার কাফের যেমন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমন ছিল, ওই রকম দুশমন আমাদের আপনাদের কারণ নেই হয়তো সরাসরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি ঘেরাও করে আছে হিজরতের রাতে, যে আজকে তাকে হত্যা করব রাতের ভিতরে। আল্লাহ তাদেরকে অন্ধ করে দিচ্ছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে বেরিয়ে চলে যাচ্ছেন। আলীকে বিছানায় শুইয়ে দিয়ে আলীকে কেন রেখে যাচ্ছেন? এই জন্য রেখে যাচ্ছেন যে মক্কার কাফেরদের মেলা আমানত, টাকা পয়সা পাওনা সব আমার কাছে আমানত, আমাকে বিশ্বস্ত আমানতদার মনে করে রেখেছে। সব কালকে সকাল থেকে সবকে এক এক করে দিয়ে দিয়ে যখন দেওয়া হয়ে যাবে, তখন তুমি মদিনা হিজরত করে আসবে। সুবহানাল্লাহ, চিন্তা করুন তো, চিন্তা করুন তো। তাহলে আপনার মুসলিম ভাই, আপনার দিনী ভাই, হ্যাঁ, আপনার সহি আকীদা আর তারও সহি আকীদা, আর আপনি সেটাকে ব্যবহার করে সেই আবেগের অপব্যবহার করে যে ভাই আমরা দিনী ভাইরা একটা যৌথ কিছু করি, আর এই করি সেই করি, আমরা কত গরিব থাকবো, আর আমরা একটু ওপরে ওঠার চেষ্টা করব, আমরা কমপ্লেক্স করব, আর এই করব সেই করব, আর তারপর একটা টাওয়ার তৈরি করবো, আর তারপরে খেয়ে দিয়ে বসে যাচ্ছেন, খেয়ে দিয়ে বসে যাচ্ছেন। মানুষ আপনাকে সহি আকীদা মনে করে আপনাকে ধার কর্জা দিচ্ছে, আর আপনাদের ওয়াদার কোনো মূল্য নেই, আর হকের কোনো মূল্য নেই। আপনার সমস্ত কাজ হচ্ছে। দেখেন, আল্লাহ ভালো জানছে যে সত্যি আপনার অভাব আছে কিনা। আল্লাহ বলছেন যদি সত্যি অভাব থাকে, ওয়াইন কানা উসরাতিন ফানাজারাতুন ইলা মাইসারা, কোরআনের ভাষায়, যদি যাকে তুমি ধার কর্জা দিয়েছো সেই ব্যক্তি আর্থিক সংকটে থাকে, অচল, তার সংসার চালাতে হিমশিম খাচ্ছে, এই নয় যে জমি জায়গা কিনছে আর বাড়িঘর তৈরি করছে আর এদিকে দিচ্ছে না আপনাকে, এটা নয়। ওয়াইন কানা উসরা, আর্থিক সংকটে অভাবে আছে সে, আর সে খেতে পাবে না, আর আপনি তার কাছ থেকে জবরদস্তি আমার টাকা দাও, তুমি খাও না খাও, মরো, তোমার বাচ্চারা মরুক, না না, এটা ইসলাম বলে না। ফানাজারাতুন ইলা মাইসারা, তখন উপদেশ দিচ্ছেন যিনি ধার দিয়েছেন তাকে যে একটু তুমি অপেক্ষা করো। নাজেরা মানে ইন্তজার করো, অপেক্ষা করো। এলাম কতদিন অপেক্ষা করব, কতদিন ছাড় দেবো? এলাম মাইসারা, তার সচ্ছলতা আসা পর্যন্ত, সচ্ছলতা আসা পর্যন্ত সময় দাও। কতটা সময় চাইছে, আর তারপরে একসাথে না পারছে আস্তে ধীরে দিচ্ছে, সময় দাও। এ হচ্ছে ইসলামের সৌন্দর্য। কিন্তু আপনার দুনিয়ার সমস্ত কাজ হচ্ছে, আর আপনার বিভিন্ন আর্থিক পরিকল্পনা তৈরি হচ্ছে বড় লোক হওয়ার জন্য, আর এদিকে আপনার দিনী ভাইয়ের পয়সার কোনো মূল্য নেই, এমন যেন চরিত্র না থাকে। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস সহিহ বুখারী 2212 নম্বর হাদিস, মান আখাযা আমওয়ালান নাস, কেউ যদি মানুষের টাকা পয়সা নেই, সেটা আপনি ধার কর্জা হিসাবে নিয়েছেন, অথবা শেয়ারে ব্যবসা করব, আর যেই ব্যক্তি আপনাকে টাকা দিয়েছে সে হয়তো সরাসরি সেখানে ইনভলভ থাকতে পারছে না, দূরে আছে, অথবা সে ব্যবসা বাণিজ্য অত বুঝে না, ভাই আপনাকে এই টাকাটা দিলাম আর লভ্যাংশ থেকে আমাকে 50% দিয়েন, অথবা যার উপরে একটা চুক্তি হয়েছে দেবেন, আপনি এতটা দেবেন, এতটা আপনি নেবেন, একটু আমানতের খেয়াল রাখেন, আর আমার টাকাটা যাতে একটু বাড়ে এই আশা নিয়ে আপনাকে দিলাম, বিশ্বাস করে দিলাম। ওয়াল্লাহ, এমন কোনো মানুষ আজ পর্যন্ত পেলাম না, আমি এখন পর্যন্ত পেলাম না, যেই ব্যক্তি এরকম পার্টনারশিপে ব্যবসা করে সে দিনী ভাইকে একটু উন্নতি করে দিয়েছে। নজির নেই আমাদের কাছে। যদি আপনাদের কাছে থাকে তো বলবেন যে এই এই লোকগুলো আছে যাদেরকে চিনি, যে একেবারে পাই পাই করে হিসাব করে, আর প্রতি মাসে ঠিকভাবে বা বছরে ঠিকভাবে হিসাব নিকাশ করছে, আর তারপরে তাকেও কিছু উন্নতি করে দিয়েছে। না, নিজে তো উন্নতি করেছে, নিজে দোকানপাট নিয়ে বসে গেছে, ওকে হাত তোলা কিছু দিয়ে বিদায় করেছে, না হলে কিছুই দেয়নি, তাকে গায়ের জোরে বিদায় করে দিয়েছে। এসবের নজির বহু আছে। এত সহজ মনে করছেন মুক্তি? এত সহজ মনে করছে জাহান্নাম থেকে বেঁচে যাবেন? না, মোটি সহজ নয়। আল্লাহকে ভয় করুন, জাহান্নামকে ভয় করুন। ওয়াত্তাকুন নার আল্লাতী উইদ্দাতিল কাফির, জাহান্নাম তোমাদের জন্য তৈরি করা হয়নি হে মুসলিম। সুতরাং কাফেরদের মতো হয়ে গিয়ে আল্লাহ পরকালে অবিশ্বাসী যারা, তারাই সব কাজ করতে পারে। তুমি মুসলিম কি করে কাজ করছো যে মানুষের টাকাকে নয় ছয় করছো? আল্লাহ বোঝার তৌফিক দান করেন। বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আখাযা আমওয়ালান নাস, যেই ব্যক্তি মানুষের টাকা পয়সা নিল,
যেভাবে নেন না কেন, ধন সম্পদ নিলেন আপনি, ইউরিদু আদা আহা, সদ ইচ্ছা আছে, অন্তরে সৎ নিয়ত আছে যে টাকাটা তার ঠিকভাবে আদায় করে দেব, আমি তার আমানত রক্ষা করব, তাহলে আপনার এই সৎ নিয়তের বরকত হচ্ছে আদাল্লাহু আনহু, আল্লাহ আদায়ের ব্যবস্থা করে দেবেন। এটা তো ভাব অর্থ বললাম, আল্লাহ আদায় করে দেবেন, মানে আল্লাহ আপনাকে এমন শক্তি দেবেন যে আপনার অভাব হবে না, আপনি দিতে পারবেন। আপনি যেহেতু আপনি যখন ধার নিয়েছেন, অথবা যখন আপনি শেয়ারে ব্যবসার জন্য পয়সাটা রেখেছেন, অথবা একটা আপনি কমপ্লেক্স অথবা এই কিছু তৈরি করব আমরা যৌথভাবে, সেই জন্য আমরা প্লট কিনছি আর প্লটিং ব্যবসা করছি, সেখানে নিয়েছেন আপনি পয়সা, আর নিয়ত ছিল যে প্রত্যেককে যেইভাবে নিয়েছে আমি যেমন নেব সেইভাবে তাদেরকেও দেব। যদি ইউরিদু আদা আহা, সেটা যথাযথ হক আদায় করার যদি নিয়ত থাকে, আদাল্লাহু আনহু, আল্লাহ তার পক্ষ থেকে নিজে আদায় করে দেবেন। সুবহানাল্লাহ, ওয়াদা করছেন রব্বুল আলামিন। এটি ওহী, হাদিস ওহী, কোরআনের মতোই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক জবান দিয়ে শুধু বেরিয়েছে। এছাড়া বিধানের দিক থেকে কোরআন হাদিসে কোনো পার্থক্য নেই। আর বিপরীত যদি অমান আখাজা আমওয়ালান নাস, আর কেউ যদি মানুষের ধন আমওয়ালান নাস বলা হয়েছে, মুসলিমের বলা হয়নি, সহিহ আকীদার বলা হয়নি, হিন্দুর নিয়েছেন, ইহুদির নিয়েছেন, খ্রিস্টানের নিয়েছেন, বুদ্ধিস্টের নিয়েছেন, নাস্তিকের নিয়েছেন, যে কারণ আমওয়ালান নাস, যে কোনো মানুষের যদি আপনি পয়সা নেন আর ইউরিদু ইতলাফাহা, উদ্দেশ্য আপনার অসৎ, টাকাটা হাতিয়ে নিতে পারলে তুই কে আর আমি কে, হ্যাঁ, টাকা যদি আমার কাছে চলে আসার ব্যবসা দাঁড় করে দিতে পারি, তখন ওকে সাইড করে দেবো, আর ধীরে ধীরে ওকে কিস্তিতে কোনো রকম করে দিয়ে, খুব বেশি হইলে আস্তে ধীরে দিয়ে ওকে বিদায় করে দেবো, আউট করে দেবো ওকে, ওর টাকা নিয়ে আমি ওরা ব্যবসায়ী হয়ে যাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যদি তুসুরপাত করা, নষ্ট করার উদ্দেশ্য থাকে, উদ্দেশ্যই ছিল অসৎ, যে তার হক নষ্ট করব, তাকে হক দেব না, তাকে সময় মতো দেব না, তাহলে আতলাফাহুল্লাহ, আল্লাহ ওই লোককে যে এই জুলম করলো, অত্যাচার করলো, হক নষ্ট করলো, তাকে আল্লাহ বরবাদ করে দেবেন। যেমন তোমার ভাষা নয়, আতলাফাহুল্লাহ, তাকে আল্লাহ নষ্ট করে দেবেন, তাকে আল্লাহ ধ্বংস করে দেবেন, দুনিয়া ধ্বংস, আখিরাত ধ্বংস, এমন আযাব আসবে যে সেখান থেকে আর কোনো মুক্তি পাবেন না। আর দুনিয়ায় আল্লাহ ধরলেন না, কোনো বালা মুসিবত আসলো না, রোগে আক্রান্ত হলেন না, আর আরও 50 বছর বেঁচে থেকে গেলেন, এ তো ধোকা খাওয়ার নাই, মরলেই শাস্তি শুরু হয়ে যাবে, কঠিন শাস্তি। দুনিয়াতে শাস্তি কিছু হলে তো আখেরাতে কিছু শাস্তি হালকা হইতো, কিন্তু দুনিয়াতে যখন আল্লাহ ছাড় দিয়েছেন, তার মানে আল্লাহ চাইছেন আখেরাতে আরও বেশি শাস্তি দেবো, এই জন্য দুনিয়াতে আপনাকে ছেড়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কিছুটা ছাড় দিয়েছেন। এটা কখনো মনে করবেন না যে আল্লাহ তো ধরেননি, তার মানে আল্লাহ আমার উপর খুব খুশি আছে। আজকাল অধিকাংশ মানুষ আমাদের মুসলিম সমাজে যদি পয়সাওয়ালা হয় তো মনে করেন আল্লাহ আমার উপর খুব খুশি আছে, পয়সা দিলেই আল্লাহ আপনার উপর খুশি আছে। না, পয়সা আপনার জন্য বড় ফিতনা হইতে পারে যদি এই পয়সার হক আদায় না করেন। মানুষের হক নষ্ট করে এই পয়সা ইনকাম করেছেন, নাকি আপনি হালাল রুজি উপার্জন করেছে, এটা দেখার বিষয় রয়েছে। না হইলে মনে এইটা কখনো করবেন না যে আল্লাহ আমার খুব সন্তুষ্ট, সেই জন্য আমাকে খুব সুখী রেখেছে, আর বাকিরা এরা তো রাতারাতি বড়লোক হইতে পারে না, আমি তো রাতারাতি বড়লোক হয়ে গেছি, না, কখনো মনে করবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস সহিহ মুসলিমে রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুআদ্দুনাল হুকুকা ইলা আহলিহা, যার যে হক রয়েছে, প্রাপ্য অধিকার রয়েছে, সেটা অবশ্যই অবশ্যই তোমরা আদায় করে দিবে, কারো হক নষ্ট করিও না, যার যে হক রয়েছে ঠিকভাবে আদায় করে দিবে। যদি আদায় না করো তাহলে আখিরাত আদায় করতে হবে। লা তুআদ্দুনাল হুকুকা ইলা আহলি ইয়াউমাল কিয়ামাতে, দুনিয়াতে যদি আদায় না করো তো কিয়ামতের দিন আদায় করতে হবে, অবশ্যই আদায় করতে হবে। দুনিয়াতে আদায় করলে না, আখিরাত আদায় করতে হবে। এমন কি শুধু মানুষের হক নয়, বলছেন যে পশুতে পশুতে মারামারি, হ্যাঁ, বকরিতে বকরিতে মারামারি হয়েছে, বোঝা গেছে, গরুতে গরুতে ষাঁড়ে ষাঁড়ে মারামারি হয়েছে, লড়াই হয়েছে, উঁটে আর উঁটে মারামারি হয়েছে, এরও কেসাস কিয়ামতের দিন হবে। হাত্তা ইউকাদা লিশাতিল জালহা মিনাশ শাতিল কারনা, শাতুন মানে ছাগল, বকরি, শাতুন মানে কি বকরি, বকরি ছাগল দুই রকম, শিংওয়ালা
আর বিনা শিংওয়ালা, বিনা শিং বিশিষ্ট বকরি, বকরার সাথে, খাসির সাথে, পাঁঠার সাথে, ধরেন শিংওয়ালা পাঁঠার লড়াই হয়েছে, আর শিংওয়ালা যেহেতু শিং আছে সেই জন্য সে কি করেছে, আঘাত করতে পেরেছে বিনা শিংওয়ালা বকরিকে বা খাসিকে, পাঁঠাকে বা উটকে বা গরুকে। হ্যাঁ, দুনিয়াতে তো তোমার শিং দিয়ে তুমি আক্রমণ করতে পেরেছো, আর তার শিং ছিল না, সেই জন্য সে নিজের প্রতিরক্ষাও করতে পারেনি আর তোমাকে আঘাত করতে পারেনি। হ্যাঁ, নিরুপায় ছিল। আখিরাতে কি হবে, হাত্তা ইয়কাদা, কেসাস নেওয়া হবে। কাওয়াদন মানে কেসাস। সেখানেও হাসর মাঠে কেসাস হবে পশু পাখির মাঝে। পশু পাখিতে মারামারি করেছে, কেসাস, বদলা, প্রতিদান। বিনা শিংওয়ালাকে বলা হবে যে তোমাকে এখন শিং দেওয়া হলো, যে শিংওয়ালা দুনিয়াতে বকরি, ছাগল ছিল, গরু ছিল, ওট ছিল, মারো তাকে, আর তুমি তাও তোমার কেসাস, বদলা এখানে নিয়ে নাও। আর তারপরে মানুষের জন্য আর জিনের জন্য তো জান্নাত আর জাহান্নাম রয়েছে, কিন্তু পশু পাখির জন্য তার জান্নাত জাহান্নাম নেই। তো তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম হবে, সৃষ্টিগত হুকুম, যে পুনিত রাওয়ান, এখন তোমাদের কেসাস, বদলা হয়ে গেছে জালেম আর মজলুমের, পশু পাখির মাঝে। এখন তোমরা মাটিতে মিশে যাও, নিশ্চিহ্ন হয়ে যাও। তখন সমস্ত পশু পাখি নিশ্চিহ্ন হয়ে যাবে। কিন্তু বিচারের জন্য যে পশু পাখি একে অপর হক নষ্ট করেছে, এই জন্য হাসর মাঠে তাদেরকে হাজির করা হবে এবং কেসাস হবে, আর কেসাসের পরে তাদেরকে মাটিতে মেশানো হবে। এই হচ্ছে সহিহ মুসলিমের হাদিস। জমি জায়গার বেঈমানি, হ্যাঁ, যারা ঘর গৃহস্থী করে গ্রাম অঞ্চলে তো গ্রামের, শহরে কি আর কম? গ্রাম অঞ্চলে তো না হয় হ্যাঁ অল্প পয়সার জমি, যদিও আজকাল জমি কোনো সস্তা না, গ্রাম অঞ্চলেও চাষের জমি সস্তা নয়। শহরে একটা জমি কতবার যে বিক্রি করছে, আর জমি কিনে বিদেশে চলে এসছেন, এই জমি রক্ষা করা যে কত কঠিন। অথচ তারা কাফের নয়, তারা জন্মসূত্রে মুসলিম। অনেকে দাড়ি টুপি নিয়ে নামাজ পড়ে, অনেকে আবার হজ উমরা করে, কিন্তু মানুষের জমি জায়গা বেইমানি করে। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, মান জালামা কিদা শিবরে মিনাল আরদে, কেউ যদি এক বিঘত জমি কারো অন্যায়ভাবে বক্ষণ করে, জমি বেইমানি করেছেন, আইল সীমানা চেপেছেন আপনি কারো, যদি এই কাজ করে, তাওয়াকাহু বা তুওয়াকাহু মিন সাবি আরাজিন, 7 স্তর জমি তার গলায় লাগিয়ে দেওয়া হবে, মালা করে, বেড়ি করে গলায় বেড়ি লাগিয়ে দেওয়া হবে। হ্যাঁ, এই 7 স্তরের জমি কেমন করে বহন করবে সেই দিন? আর হাসর মাঠে সমস্ত মানুষ দেখবে যে এই জালেম জমি বেইমানি করেছে। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন যেন এইসব জালেমদের অনিষ্ট থেকে মানুষকে রক্ষা করেন এবং আমাদেরকে জুলম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সহিহ বুখারী মুসলিমে আর একটি হাদিস আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূল বলেন, ইন্নাল্লাহ লা ইউমলিজ জালিম, জালেমকে আল্লাহ মাঝে মাঝে ঢিল দেন, মানে রশি ঢিল দেওয়ার মতো, মানে ছাড় দেন, ছেড়ে দেন না। কি করেন? ছেড়ে দাও মানে আল্লাহ কখনো ধরবেন না, এটা হয় না। সরকার ছেড়ে দেয়, অনেক আসামিকে, অপরাধীকে ছেড়ে দিচ্ছে, হয়তো পার্টির লোক বলে ছেড়ে দিচ্ছে, অথবা পয়সা আছে, পয়সা দিয়ে ছুটে যাচ্ছে, অথবা যে কোনো প্রভাবের মাধ্যমে ছুটে যাচ্ছে, হ্যাঁ, অথবা সরকার পারছে না, অপারগ হয়ে যাচ্ছে, এইরকম জালেমদেরকে ধরতে, যার ফলে ছেড়ে দিতে হচ্ছে। তাদের জন্য, সরকারের জন্য অনেক সময় ঝুঁকি, সেজন্য ছেড়ে দিতে হচ্ছে, কিন্তু আল্লাহ তার অপারগ না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো জালেমকে, মানুষের হক নষ্ট করলো যে কোনোভাবে, আর তাকে যদি দেখেন যে ধরছেন না রব্বুল আলামিন, দুনিয়াতে কোনো বালা মুসিবত আসে না, কোনো বিপদ আপদও আসে না, ধ্বংসও হয় না, বদদোয়া করেছেন তাও ধ্বংস হয় না। অনেকে মনে করছে এত বদদোয়া করছি জালেমের ওপর, আর এত জুলুম অত্যাচার করছে, তবু তো আল্লাহ কিছুই করেন না। না, আল্লাহর হিকমত রয়েছে, আল্লাহর এখানে হিকমা রয়েছে। জালেমকে আল্লাহ অবশ্য ঢিল দিয়ে থাকেন, ছাড় দিয়ে থাকেন, কিন্তু ফায়দা আখাযাহু লাম ইউফলিতু, যখন আল্লাহ ধরেন তখন আবার ছাড়েন না, কঠিনভাবে ধরেন। জি, তারপরে সূরা হুদের আয়াত নম্বর 102 পাঠ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ওয়াকাযালিকা আখযু রাব্বিকা, এইভাবে তোমার রবের পাকড়াও, আল্লাহর পাকড়াওটি হচ্ছে এইরকমই, ধরেন না, আর যখন ধরেন তখন ছাড়েন না। এদা আখাযাল কোরা, যখন জনপদের অধিবাসীদেরকে আল্লাহ পাকড়াও করেন, কোন জনপদের লোকদেরকে, অধিবাসীদেরকে, ওয়াহিয়া জালেমা, যারা জুলম অত্যাচার করেছে, যারা অন্যায় করেছে, যারা মানুষের হক নষ্ট করেছে,
আল্লাহ যখন ধরেন কঠিনভাবে ধরেন, ইন্না আখযাহু আলিমুন শাদীদ, নিশ্চয় আল্লাহর পাকড়াও হচ্ছে মর্মান্তিক এবং বড় কঠিন। আল্লাহ যখন ধরেন তার ধরা পাকড়াও অত্যন্ত কঠিন, বেদনাদায়ক এবং শক্তভাবে ধরেন। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর লম্বা হাদিসের একটি অংশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবালকে সরকারি একটি পদ দিয়ে পাঠিয়েছিলেন। কি, কোন দেশে? গভর্নর করে পাঠিয়েছিলেন ইয়ামান দেশে। যখন পাঠালেন তাকে বললেন যে সেই দেশে আহলে কিতাব অধিকাংশ, অর্থাৎ ইহুদি খ্রিস্টানরা বসবাস করে, সুতরাং তাদের কাছে কিছু জ্ঞান আছে নবী রসুল সম্পর্কে, আসমানি বিধান সম্পর্কে, যদিও বিকৃত জ্ঞান, বিকৃত ধর্ম, কিন্তু জ্ঞান আছে। যেমন হিন্দু আর বুদ্ধিস্টদের তুলনায় ধরেন ইহুদি খ্রিস্টানদের কাছে কিছু জ্ঞান আছে, কিন্তু অস্পষ্ট জ্ঞান আছে, তার বিকৃত জ্ঞান আছে ধর্ম সম্পর্কে। এই জন্য তারাও বিভিন্ন শিরকে লিপ্ত হয়ে যায়, কিন্তু এত বেশি নয় যত বেশি শিরক ধরেন পৌত্তলিকরা করে, অগ্নিপূজকরা করে, মজুসিরা অথবা হিন্দুরা করে, এত বেশি নয়, কিন্তু শিরক আছে, তৃতীয়বাদ আছে খ্রিস্টানদের কাছে। তারপরও তাদের নবী রসুল সম্পর্কে কিছুটা জ্ঞান আছে, যদিও বিকৃত জ্ঞান আছে। তারপরে নবী রসুলদের মানহানিও করেছে, তাদের কিতাবগুলো বিকৃত হয়েছে, কিন্তু কিছুটা জ্ঞান আছে। তাই বললেন, ইন্নাকা তাতি কওমান মিন আহলিল কিতাব, তুমি আহলে কিতাবদের কাছে যাচ্ছ, সুতরাং তুমি তাদের সাথে কথা বলবে চিন্তা করে। শিক্ষিত লোকের সাথে কথা বলছেন না অশিক্ষিত লোকের সাথে কথা বলছেন, আপনাকে তখন ওজন করতে হবে যে আপনার কথার ভঙ্গিমাটা কেমন হওয়া উচিত, কথার ধরন কেমন হওয়া উচিত। আপনার কথা একটা কৃষি কাজ করে মানুষ, ক্লাস 2ও পড়েননি, আর সে যেমনভাবে বুঝছে ওইভাবে আপনি বুঝাবেন। আপনি একটা শিক্ষিত উচ্চশিক্ষিত লোককে বা উচ্চশিক্ষিত লোকের সাথে যেভাবে আপনি কথা বলেন, আপনি যুক্তি তর্কে, ওই যুক্তি তর্ক আপনি একটা মূর্খ লোককে বলবেন না, না, মোটেই না। সুতরাং প্রথম তৌহিদের দিকে আহ্বান করবে, ফালিয়াকুন আউওয়ালা মা তাদউম ইলাইহি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তৌহিদ এবং রিসালাতের দিকে আহ্বান করবে। আর তারপরে যদি মেনে নেয় তাহলে 5 ওয়াক্ত সালাতের কথা, মেনে নেয় তাহলে যাকাতের কথা বলবে। এসব কথা বললেন না? তারপর কি বললেন? যাকাত নেওয়ার ক্ষেত্রে যাকাত আদায় করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে মুআয ইবনে জাবাল, তারপর সতর্ক সাবধান করছেন যাকাত নিতে গিয়ে আবার সীমা লঙ্ঘন করে যেন মানুষের হক নষ্ট না। ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, মজলুমের দোয়া থেকে সতর্ক সাবধান বেঁচে থাকবে। যাকাত নিতে হবে, এই জন্য গবাদি পশুর যাকাত হয়, মধ্যম শ্রেণী গবাদি পশু, ধরেন ধানের ওসর নিতে হবে, তাহলে গমের ওসর নিতে হবে। ধান সব রকম আছে, খুব বেশি দামি চাউল আছে, আর একবারে মোটা সস্তা চাউল আছে, মাঝামাঝি এটা নিতে হবে। এটা হচ্ছে শরীয়তের বিধান। এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাহেব সতর্ক করে বলছেন যে জালেম তুমি হবে না, আর মজলুমের দোয়া যেন তোমাকে না লেগে যায়। কারণ মজলুম যদি কাফেরও হয়, মনে রাখবেন, যার উপর জুলম অত্যাচার করছেন সে যদি আল্লাহ পরকালে বিশ্বাসী নাও হয়, আর তার উপর অত্যাচার করছেন আপনি, তাকে মারধর করলেন, তার পরিবারের উপর অত্যাচার করলেন, তার ধন সম্পদ আপনি লুটপাট করলেন, অথবা তার যে কোনো রকমের জুলম অত্যাচার অনেকে যেমন পাপীরা করে থাকে। যদি কাফের উপর জুলম অত্যাচার করেন, কাফেরও যদি আল্লাহর কাছে অভিযোগ করে যে আল্লাহ তুমি এই মুসলিম এই নামের এই লোকেরও বিচার করো, তাহলে আল্লাহ তার দোষ শুনে নেবে, আল্লাহ তার দোষ শুনে নেবে। ওয়াত্তাকি দাওয়াতাল ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি, আল্লাহর মাঝে এবং মজলুমের দুয়ার মাঝে কোনো কি থাকে না, পর্দা থাকে না, সরাসরি দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের বুঝার তৌফিক দান করেন। এখানে একটি কথা আরও বলে দিই বিষয়টি স্পষ্ট করার জন্য। মক্কায় যখন আবরাহার হস্তি বাহিনী আসে আক্রমণ করার জন্য, আবরাহা ছিল খ্রিস্টান, এটা অনেকে জান। আবরাহা ছিল কি? খ্রিস্টান। আর মক্কার কাফেররা কি ছিল? মুশরিক, পৌত্তলিক। 360টা মূর্তির কাবার চারিদিকে পূজা করছিল। আর তাদের প্রধান সর্দার ছিলেন কে? আব্দুল মুত্তালিব ইসলামের দাদা। আল্লাহর কাছে মুশরিকের চাইতে তুলনামূলক খ্রিস্টান ভালো। তার মানে এই না যে খ্রিস্টান মুক্তি পাবে, এতে কোনো সন্দেহ নাই যে সবাই কুফার কাফের, কিন্তু খ্রিস্টান চাইতে বেশি আল্লাহর কাছে নিকৃষ্ট হচ্ছে মুশরিক, পৌত্তলিক, ঠিক কিনা? কিন্তু জালেম যেহেতু আবরাহা ইয়ামান থেকে আসছে নিজের ক্ষমতা প্রয়োগ করে জুলম অত্যাচার করার জন্য,
মক্কার মানুষের উপর জুলম করার জন্য, মক্কার কাবা ঘরকে ধ্বংস করার জন্য তখন দোয়া করেছিলেন কে? রাসূলুল্লাহ দাদা আব্দুল মুত্তালিব, যে আল্লাহ তুমি তোমার ঘরের হেফাজত করো। আল্লাহ কি করলেন? তাহলে যে বড় জালেম মুশরিক তার বদদোয়া আল্লাহ শুনে নিচ্ছেন, কবুল করছেন, মনে রাখতে হবে। সুতরাং আপনি এই কথা মনে করেন না যে আমি তো অনেক ভালো মানুষ, অনেক ভালো কাজ করছি, সুতরাং কিছু যদি ত্রুটি থাকেও আর মানুষের টাকা পয়সা যদি বেইমানি করি তা আল্লাহ আমাকে ছেড়ে দেবেন না, ছাড়বেন না। আপনার চাইতে খারাপ যার টাকা আপনার কাছে পড়ে আছে, যাকে কষ্ট দিয়েছেন আপনি, সে আপনার চাইতে হয়তো পাপী তাপী, কিন্তু সে মজলুম, আপনার দ্বারা নির্যাতিত হয়েছে। সুতরাং সে যদি বদদোয়া করে তার দোয়া আপনার বিরুদ্ধে কবুল হয়ে যাবে, আপনাকে আল্লাহ ধ্বংস করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বুঝার এবং সংশোধনের তৌফিক দান করেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহধর্মিণী হাদিসটি বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার আসত, বিভিন্ন সমস্যা মানুষের বিচার আসত। বিচারের নিয়ম হচ্ছে যে বাহ্যিক সাক্ষী এবং যে দুই পক্ষের কথা শুনে তারপর বিচার ফয়সালা করা, ঠিক না? বিচার ফয়সালার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর প্রত্যেকবারে ওহী আসবে আর ওহী ভিত্তিক ফয়সালা করবেন এমন নয় বিচার ফয়সালার বিষয়টি, কারণ এটি শরীয়ত না, এটি বিচার বিভাগ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমাদের জন্য আদর্শ, পরবর্তীকালের যারা আদালতে যারা কর্মরত হবেন, আদালতে বিচার বিভাগে যারা থাকবেন তাদের জন্য আদর্শ। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটি করে দিয়ে গেছেন ওইভাবে। এই জন্য বলছেন যে আমার কাছে দেখো বিচার আসে, আর আমি একজন মানুষ, আমি এই নয় যে ওহির মাধ্যমে তোমাদের বিচার করি যে তোমাদের মধ্যে কে হক না হক, কে ভালো কে মন্দ, এই জন্য না, এই অপেক্ষায় থাকি না আমি। ইন্নামা আনা বাশারুন, আমি হচ্ছে একজন মানুষ। ওয়াইন্নাকুম তাখতাসিমুনা ইলাইয়া, আর তোমরা মাঝে মাঝে তোমাদের ঝগড়া বিবাদ নিয়ে আমার কাছে সমাধানের জন্য আর মীমাংসার জন্য বা বিচারের জন্য আসছো। ওয়াল্লাহ বাদাকুম আইয়াকুন আলহানা বিহুজ্জাতিন বাদ, তোমাদের সবাই একই রকমের বাকপটু না, কেউ বেশি বাকপটু, নিজের কথাকে বেশ সুন্দর করেও উপস্থাপন করতে পারছে, ব্যক্ত করতে পারছে, আর একজন ন্যায্য অধিকার তারপর নিজের কথা প্রকাশ করতে পারছেন। অনেকে আছে সে বেচারা মজলুম, কিন্তু নিজের কথা এসে বলতে পারছে না, হিমশিম খাচ্ছে, থরথর করে কাঁপছে, আছে না নেই? কিন্তু আর একজন সে চোর ডাকাত, আর তারপরে দুর্নীতিবাজ অসৎ, কিন্তু বাকপটু, একবার এমনভাবে সাফাই গাইছে, বলছে মনে হচ্ছে যে ফেরেশতা, এর কথা তো মনে হচ্ছে ফেরেশতা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের মধ্যে কেউ কেউ আবার নিজের দলিল প্রমাণ দাবি দেওয়াতে আবার বড় বাকপটু। ফাআকদি লাহু বিনাহি মা আসমা, আমি দুই পক্ষের কথা শুনে কিন্তু আমি বিচার করে দিই, দুই পক্ষের কথা শুনে আমি তোমাদের বিচার ফয়সালা করে দিই। ফামান কাযাইতু লাহু বিহাক্কি আখিহি, আমি বিচার ফয়সালা করে দিলাম, আর হতে পারে যে যার আসলে ন্যায্য অধিকার তাকে না দিয়ে আর একজনকে দিয়ে দিলাম, কারণ আমি বিচারে এমনটাই বুঝতে পেরেছি, আমি বুঝতে পারিনি আসল বিষয়টি, আসল রহস্যটি, এটা যদি আমি করে দিই, বাহ্যিক যা শুনলাম সে অনুযায়ী আমি কী করে দিলাম, বিচার ফয়সালা করে দিলাম। তার মানে এই নয় যে নবী আমাকে ডিগ্রি দিয়ে দিয়েছেন, আমাকে কেসে জিতিয়ে দিয়েছেন, সুতরাং আমার জন্য হালাল হয়ে গেছে। হালাল হবে? আপনার জমি নয়, ধরেন উদাহরণ দিই, এখন জমিটা আপনার নয়, জায়গাটি অন্য কারো, কিন্তু কেস আদালতে লড়ে আপনি সুপ্রিম কোর্ট থেকে রায় পেয়ে গেলেন, আর তারপর আরামসে তৃপ্তির সাথে আপনি সেখানে ঘর বাড়ি তৈরি করে আরামসে সেখানে বসবাস শুরু করলেন, আর সেই জমি চাষাবাদের জমি আপনি ভক্ষণ করা শুরু, আপনার হালাল হয়ে গেল? যদি বলেন যে আমাকে সুপ্রিম কোর্ট দিয়েছে, আমি তো কেসে জিতেছি, কেসে জিতলে হালাল না? মোটেই হালাল নয়, আপনার জন্য হালাল না, আপনার আগামী প্রজন্ম কারোর জন্য হালাল নয়, কারোর জন্য হালাল না। ওরা জানছে না তাহলে ঠিক আছে, কিন্তু আপনার ছেলেরাও যদি জানে যে আমার বাবা বেইমানি করে নিয়েছে, জানার পরে যদি ওরা ভাগ বন্টন করবে যে আমার বাবা করেছে, না চলবে না, তাহলে দিতে হবে। জানা আছে যে এইগুলো বেইমানি করা অমুক অমুকের, তাহলে দিয়ে আসতে হবে শরীয়তের বিধান। ওই হারাম রিজিকগুলি পরিত্যক্ত সম্পদ থেকে খেতে পারবে, যেই হারাম কোথা থেকে সে জানা নেই, কার কাছ থেকে সে জানা নেই, তখন খেতে পারবে। কিন্তু জানা থাকে যে এই জমিটা আমার বাবার না, বেইমানি করা, এই যে বিল্ডিং তৈরি করেছে বা দোকানপাট তৈরি করেছে এগুলো আমার বাবার না, বেইমানি করা, এই যে এতটা টাকা যে ব্যাংকে জমা আছে আমার বাবার, এটা হচ্ছে
একেবারে সুদের টাকা অথবা হারাম রিজিক, হ্যাঁ মদের ব্যবসার টাকা, তাহলে খাওয়া যায় না, জানা আছে যে এটা হারাম, এই রিজিক। জি, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যদি ফয়সালা করে দিই কারো পক্ষে তো শুনে রাখো, অথচ তার নয়, হয়তো যার পক্ষে আমি রায় দিয়েছি তার হয়তো নয়, ফাইন্নামা আখতালাহু কিতাতাম মিনার, তাকে জাহান্নামের একটা আগুনের অংশ দিয়ে দিলাম, যে জমি জায়গাটা দিয়ে দিলাম অথবা ধন সম্পদ দিয়ে দিলাম, তাকে যে জিতিয়ে দিলাম, হ্যাঁ তুমি ঠিক, হ্যাঁ তোমার এটা, ওর নয়, তার মানে এই নয় যে তোমার জন্য হালাল হয়ে গেল যে নবী দিয়ে দিয়েছেন, বরং তোমাকে কি দেওয়া হইল? জাহান্নামের আগুন দেওয়া হইল। সহিহ বুখারী মুসলিমের হাদিস। মানুষের রক্তের কত মূল্য, এই সম্পর্কে একটি হাদিস শোনাই। সহিহ বুখারীতে হাদিস রয়েছে, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজালাল মুমিনু ফি ফুসহাতিম মিন দীনিহি, একজন মুমিন মুসলিম মানুষ তার দ্বীন ইসলামের এই জীবনে, এই লাইফে সব সময় একটা আল্লাহর পক্ষ থেকে ছাড়ে রয়েছে, মানে আল্লাহ আপনাকে ছাড় দেবেন। হ্যাঁ, যদিও কিছু ভুল ত্রুটি থাকে, ঘাটতি থাকে, কমতি থাকে, তাহলে আপনি আপনার দিনের মধ্যে আছেন। মালাম ইউসিব দামান হারাম, যতক্ষণ পর্যন্ত কারো হারাম রক্তপাত না করেছে, কোনো খুনের সাথে জড়িত না হয়েছে। যদি কেউ কারো খুনের সাথে জড়িত থাকে, যেটা মারিয়ে দেবে, হ্যাঁ মেরে দে, যা তোকে দিলাম 1 লাখ টাকা দিলাম, 2 লাখ টাকা দিলাম, অথবা কাউকে ইশারাঙ্গে দেয়, এই সুযোগে অমুক জায়গাতে আছে সে, শুধু চোখের ইশারা করলেন, কিছুই করলেন না আপনি, বা তো হ্যাঁ করেছেন, আপনার মতামত চেয়েছে, আর সেখানে বললেন যে তোমরা যা পারবে তাই করে নাও, না আপনি তাতে অংশ নিলেন না। আপনি যদি কোনো মানুষের হারাম রক্তের সাথে আপনার সম্পর্ক থাকে, অর্থাৎ কাউকে যদি খুন করে থাকেন, পরোক্ষভাবে হোক আর সরাসরিভাবে হোক, যেইভাবে হোক না কেন, তাহলে আপনার কোনো কল্যাণ নেই, আপনার দ্বীন ইসলাম সুরক্ষিত নয়। এই জন্য খুনির জন্য 5টি কঠিন শাস্তির কথা স্বয়ং আল্লাহ কোরআনে কারিমে বর্ণনা করেছেন। ওয়ামান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, যেই ব্যক্তি ইচ্ছাকৃত কোনো মুমিন মুসলিমকে খুন করলো, তার শাস্তি হচ্ছে জাহান্নাম, খালেদান ফিহা, চিরকাল। চিরকাল যদি হালাল মনে করে তো চিরকালই, কারণ সে মুরতাদ, তাহলে ইসলামের হারামকে হালাল মনে করলো। আর যদি সে হারাম মনে করে, অন্যায় কাজ কিন্তু আমি আবেগে ধরে রাখতে পারি, রাগ আমি সামলাতে পারিনি, তাহলে চিরকাল মানে দীর্ঘকাল, হাজার হাজার কোটি কোটি বছর, কোনো সময় চান্স থাকতে পারে যদি তার তৌহিদ ঠিক থাকে। কিন্তু আমাদের দেশের খনিগুলো তো তৌহিদই ঠিক নেই, আকীদাই ঠিক নেই, পরকালে বিশ্বাসী নয়, হ্যাঁ রেসালাতে বিশ্বাসী নয়, কোরআনের বিধানে বিশ্বাসী নয়, যার ফলে আমাদের দেশে ওইসব খনি কিন্তু এগুলোর আওতাতে পড়বে না। কোন খনি পড়বে? হয়তো 5 ওয়াক্ত নামাজি সহি আকীদার মানুষ, আর তারপরে তার এই অন্যায় কাজ হয়ে গেছে, তাকেও খালেদান ফিহা, আল্লাহ চিরকাল বলেছে। চিরকাল কখন বলা হয়? আপনি 60 বছর বাঁচলেন, আর তার মধ্যে যদি 40 বছরই সৌদি আরবে থেকে যান বা দেশের বাইরে থেকে যান, তখন মানুষে বলে যে চিরকাল সে বাইরেই থেকে গেল, সারা জীবন সে বাইরে থেকে গেল। তাহলে কতকাল থাকতে হবে একজন খুনিকে, যেই ব্যক্তি কোনো মানুষের খুনের, অন্যায় খুনের সাথে জড়িত। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সমস্ত পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। তারপরে আরেকটি হাদিস শোনায় সহিহ মুসলিমের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু মামা হাদিসের বর্ণনা করে বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইক্তাতা হাক্কা ইমরি মুসলিমিন বিয়ামিনিহি, কেউ যদি কোনো কসম করে কারো কিছু বেঈমানি করেনি। আজকাল প্রবাসীদের রুমে বিভিন্ন সময় চুরি হচ্ছে, কখনো কারো মোবাইল চুরি হয়ে গেল, হ্যাঁ কারো টাকা পয়সা চুরি হয়ে গেল, আবার ও দেশে যাবে, কিছু বিয়ে শাদী করবে, অথবা তার বাড়িতে কোনো বিয়ে শাদী আছে, কোনো গয়না টয়না কিনে রেখেছে, অলংকার কিনে রেখেছে, চুরি হচ্ছে। আমাদের কাছে এই খবরগুলি মাঝে মাঝে আসতে থাকে। আর রুমের লোকই নিয়েছে, রুমের লোকই নিয়েছে, অথবা রুমের পাশের রুমে আছে হয়তো তারা নিয়েছে। হ্যাঁ, তাদেরকে কসম করতে বললে সবাই কসম করে নেয়, কসম করতে বললে সবাই কসম করে নেয়। সুবহানাল্লাহ, এইসব ঘটনা এখানে দাম্মামে অনেকবারই দেখলাম, সব কসম করে নিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের শাস্তির কথা বলছেন, কেউ যদি কোনো মুসলিমের, এবং শুধু মুসলিম না, মুসলিম বেশি সম্মানিত রবের কাছে, সেই জন্য মুসলিমের কথা বলেছে, কোনো অমুসলিমেরও যদি কোনো মানুষের হক বেঈমানি করে, বেয়ামিনেহি, কসম খেয়ে বেঈমানি করলেন, আল্লাহর কসম করে বলছি আমি তোমার মোবাইল জানি না,
আল্লাহর কসম করে বলছে তোমার গয়নাটা আমি জানি, টাকা পয়সা কে নিয়েছে আমি জানি, অথচ সে নিয়েছে। অথবা জানে যে সে আর একজন নিয়েছে, জানে, কিন্তু তার দেশি, তার ডিস্ট্রিক্টের, তার গ্রামের অথবা তার বাসাবাসী সে জোর বলবে না। যদি কসম খেয়ে বেঈমানি করে ফাকাদ আউজাবাল্লাহু লাহুন নার, তার জন্য আল্লাহ জাহান্নাম ফরজ করে দিয়েছেন, জাহান্নাম ফরজ করে দিয়েছেন। কসম করে কারো কিছু বেঈমানি করলেন আপনি, জাহান্নাম ফরজ। ওয়া হারাম আলাইহিল জান্নাহ, জান্নাতকে আল্লাহ হারাম করে দিয়েছেন। জাহান্নাম ফরজ অবধারিত এবং জান্নাতকে হারাম করেছেন। জনৈক ব্যক্তি সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন কানা শাইয়ান ইয়াসিরান, যদি সামান্য কিছু হয়, সামান্য কিছু, যেমন একটা কলম, 5 টাকা 10 টাকার একটা কলম কেউ নিয়ে নিয়েছে, এই কলমটা কই, হয়তো নিয়েছে কিন্তু কলমটা ওকে ভালো লেগেছে, বলছে জানি না, নিয়েছে। সামান্য কিছু, এইরকমই সামান্য কিছু হইতো। আপনার অনেকেই কিন্তু আজকাল কি করেন, একসাথে থাকেন আর ওই সাথী বন্ধুদের কিছু পাকশাক করা আছে, খেয়ে ফেলেন আপনি রুমে, না বিনা অনুমতিতে। অথবা অনেক লোকের কথা শুনেছে, ও কি করবে, যখন দেখছে যে কেউ নেয় ওই সময় ওর পেঁয়াজ, ওর রসুন, ওর মশলা সব ব্যবহার করে নিল, অথবা ওর আপনার গ্যাস ব্যবহার করে নিল। হাউজুবিল্লাহ, এত ছোট চিন্তা, এই কয় পয়সা এতে সেভ করবেন, আর এর বিনিময়ে জাহান্নাম খরিদ করলেন আপনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহেব বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কেউ কসম করে সামান্য কিছু কারো বেঈমানি করে নেয়, সামান্য কিছু অল্প পয়সার জিনিস যদি হয়, বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শোনো, ওয়াইন কানা কাযিবান মিন আরাক, এই যে আজকাল আরব দেশে মিসওয়াক পাওয়া যাচ্ছে, মিসওয়াক বুঝেন তো, এটাকে আরবিতে আরাক বলে, যে মিসওয়াকটা ব্যবহার হচ্ছে এটার নাম হচ্ছে আরাক। বাংলা কিছু জানা আছে কারো? হ্যাঁ, না, মিসওয়াক তো দাঁতন, মিসওয়াক মানে দাঁতন বাংলায়, সোজা কথা। কিন্তু এই মিসওয়াকের গাছটা বা এই যে জড়, এটা জড়, হ্যাঁ শেকড়, এইটার নাম, এইটা কোন গাছ, এই গাছের নাম যারা আছে, উর্দু হিন্দিতে এটাকে পিল্লু বলা হয়। আমাদের সে নিমের দাঁতন হয়, তারপরে আপনার আরও কিছু গাছের দাঁতন ব্যবহার হয় না, হয় না, কারণ আমাদের সাথে এটা পাওয়া যায় না। এটা কোন এলাকা পাওয়া যায়? দক্ষিণ অঞ্চলে পাওয়া যায়। আমি জিজানে কয়েকবার বক্তব্য করতে গেছি, ইয়ামানের বর্ডারে, আর ইয়ামানের গ্রাম অঞ্চলগুলো দেখেছি, পাহাড়ের উপর থেকে পাশে, ওখান থেকে ঘুরে এসেছি। তো ওখানে গেলে জুমা মসজিদে যাচ্ছি, প্রোগ্রামে গিয়েছি, আর তারপর জুমা মসজিদে যাচ্ছি তো দেখছি যে দরজা দাঁড়িয়ে সবাই ওইভাবে বিতরণ করছে, দিচ্ছে লম্বা লম্বা, মানে একটা লম্বা আপনার শেকড় দিচ্ছে যাতে 4টা 5টা শখ হবে, দেখেছেন তো ওরা বিক্রি করতে, যে লম্বা, এই আর কাঁচা তাজা, মানে নিয়ে এসেছে মাঠ থেকে বা ওই থেকে জঙ্গল থেকে, ওগুলো কেটে নিয়ে এসেছে, আর ওই ফ্রি বিতরণ করছে মসজিদের গেটে। তা আমি ভাইদেরকে জিজ্ঞাসা করলাম যে সুবহানাল্লাহ, এইখানে তো এই কাঁচা, যে আমরা তো পয়সা দিয়ে ওইরকম কাঁচা পাই না, আর এই ফ্রি কাঁচা বিতরণ হচ্ছে জুমার দিনে। বলছে এই এলাকাতে এই গাছগুলি অনেক আছে, দক্ষিণ অঞ্চলে সৌদি আরবে এই গাছগুলি আছে। এই গাছকে কি বলা হয়? আরাকের গাছ বলা হয়। কি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি কারো একটা টুকরো থাকে, কাযীবান মানে একটা ডাল, একটা শাখা, জি এটা ডাল শাখা, যদি কিসের থাকে, ওই আরাক মিসওয়াকের, তার মানে একটা মিসওয়াকও যদি কারো চুরি করে, আর তারপরে বল ভাই মিসওয়াকটা আমি নিয়ে রেখেছিলাম, কোথায় গেল, বলছে আমি জানি না, অথচ মিসওয়াকটা ব্যবহার করে নিয়েছেন আপনি, তাতেও কি হবে? জাহান্নামে যেতে হবে। চিন্তা করুন, এবং জান্নাত হারাম হয়ে যাবে। রাসূলুল্লাহ বলেছেন, সহিহ মুসলিমের হাদিস। সহিহ বুখারীর আরেকটা হাদিস শোনেন, তাহলে আরও স্পষ্ট হবে যে মানুষের হক কত মূল্যবান রবের কাছে। বলছেন আবু উমামা থেকে বর্ণিত, কানা আলা সাকালিন নবী রাজুলুন ইউকারু লাহু কারকারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাল সামান আসবাবপত্র সফরে, জিহাদের সফরে ছিলেন, আর সেই সময় সে কি করত? এগুলোর দেখাশোনা করতো, রক্ষণাবেক্ষণ করতো, মাল সামান উটের পিঠে উঠা হইল কি না, নামানো হইল কি না, ইত্যাদি দেখাশোনা। তো সেই ব্যক্তি হঠাৎ করে মারা গেল। ওই লোকটির নাম ছিল, বা ওই খাদেমের নাম ছিল কারকারা। তো বলছেন যে সে মারা গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই লোক এত বড় খেদমত করছে। কি খেদমত? স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম মাল সামান উটের পিঠে উঠিয়ে দিচ্ছে, নামাচ্ছে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারও জিহাদের সফরে সাথে থাকতো, তাদের মাল সামানগুলি উটের পিঠে উঠিয়ে দিচ্ছে, নামিয়ে দিচ্ছে, এইসব দেখাশোনা করছে। আর সেই ব্যক্তি সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুয়া ফিন্নার, সে জাহান্নামে যাবে। তখন লোকেরা অবাক হয়ে গেল, কেমন কথা হলো, এই লোকটি তো বাহ্যিক কোনো অপরাধী দেখি না, গুনাহও দেখছি না, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাহান্নামী।
ফাযাহাবু ইয়ানজুরুনা ইলাইহি, সাহাবীরা তখন দেখতে গেলেন একটু ভালো করে তদন্ত করে যে ব্যাপারটা কি, একে জাহান্নামী কেন বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলছেন যে জিহাদের ময়দানে কাফেরদের যে গনিমতের ধন সম্পদ পাওয়া গেছে, কাফেররা যখন পরাজিত হয়ে রণক্ষেত্র ছেড়ে পালায় আর তারপরে যে ধন সম্পদগুলি ছেড়ে পালায় সেগুলি হাসিল হয়, ওইগুলোর নাম হচ্ছে গনিমত। ওয়ালামু আন্নামা গানিমতুম মিন শাইইন, গনিমতের ধন সম্পদ। তো গনিমতের ধন সম্পদ ভাগ বন্টন করবেন কে? যিনি আমিরুল মুমিনিন হবেন, যিনি শাসক অথবা সেনাপ্রধান হবেন তিনি, তার বিনা হুকুমে সামান্য একটা কিছু কেউ নিতে পারবে না। এই ব্যক্তিকে একটা চাদর খুব পছন্দ লেগেছে, মাল সামান উঠাচ্ছে, নামাচ্ছে, বহন করছে সব। দেখেন কোন একটা প্রতিষ্ঠানে আমরা যারা বড় পদে অনেকে যারা চাকরি করছেন, তারা কিছু কিছু জিনিসের দ্বারস্থ কার? ওই ক্লিনারের দ্বারস্থ, ঠিক না? ক্লিনারের কাছে সব চাবি আছে, কোথায় টিস্যু আছে, তো কোথায় পানি আছে, তো কোথায় অমুক আছে, কোথায় তমুক আছে, কোথায় চা আছে, তো কোথায় কফি আছে। এগুলোর মালিক কারা? ক্লিনার কিন্তু, কারণ চাবি ওদের কাছে, বুঝতে পারছেন না? আমাকেও যদি সেগুলো নিতে হয় তাহলে ওকে বলতে হবে যে অমুক জিনিসটা নিয়ে আসো, ঠিক কিনা? তো এইরকমই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই খাদেম, সেই খাদেম মাল সামান উঠাচ্ছে, নামাচ্ছে, ওর মধ্যে একটা চাদর যে গনিমতের ধন সম্পত্তি পাওয়া গেছে, ও খুব চমৎকার লেগেছে। যখন ওকে ভালো লেগেছে ওইটাকে লুকিয়ে রেখে দিয়েছে, ভাগ বন্টন হওয়ার আগেই সেটাকে লুকিয়ে নিয়েছে। সেই কাদ গাল্লাহা, সেই চাদরটিকে সে লুকিয়ে নিজের কাছে রেখে নিয়েছিল, যার ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহী করা হয়েছে। কি করে জানলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? গায়েব জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ওহী না করলে জানতেন না, কারণ বহু ক্ষেত্রে হাজার হাজার ঘটনা রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই জানতে পারছেন না, ঠিক কিনা? তাহলে যখন জেনেছেন তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করা হয়েছে? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যখন ওহী করা হয়েছে তিনি জানতে পেরেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী করা হয়েছে যে এই লোকটি যে মারা গেল আর তোমার খাদেম ছিল, এই লোকটি কিন্তু জাহান্নামে। জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন্তব্য করে দিলেন যে এই লোকটি জাহান্নামে যাবে, কিন্তু সাহাবীরা তো পেরেশান হয়ে গেলেন, এই জাহান্নামে যাবে তো আমাদের কি হবে? আল্লাহু আকবার। তো দেখি একটু তদন্ত করে ব্যাপারটা কি, এর দোষ ত্রুটি কি আছে। দেখা গেল যে ফাওয়াজাদু আবাতান কাদ গাল্লাহা, একটি চাদরকে সে খেয়ানত করে আত্মসাৎ করে রেখেছে, সেই জন্য তাকে জাহান্নামে যেতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। সুতরাং সাবধান, সতর্ক। সহিহ মুসলিমের আরেকটি হাদিস শোনায়, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, বলছেন লাম্মা কানা ইয়াউমু খাইবার, খাইবারের যুদ্ধের দিন ছিল। আখবালা নাফারু মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কিছু সাহাবায়ে কেরাম আসলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এবং সাহাবায়ে কেরাম আছেন। এসে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যে ইয়া রাসূলুল্লাহ, অমুক শহীদ, ফলানুন শহীদ, ফলানুন শহীদ। এই আজকাল এই রোগ এত ব্যাপক আকার ধারণ করেছে যে তবলিগি ভাইদের দুই দলে মারামারি করেছে, এরাও মুসলিম ওরা মুসলিম, বলছে যে সব শহীদ, এদিকেও শহীদ ওইদিকেও শহীদ। এই যে কোন শহীদ হইল আল্লাহ জানে। কথা বল, এদের হাতে অস্ত্র এদের হাতে অস্ত্র, এরাও মারমুখী এরাও মারমুখী, ও শহীদ। আর তারপরে দুনিয়ার ক্ষমতার জন্য যাচ্ছে মিছিল করতে, লড়াই করতে, মারামারি করতে, আর তারপরে বলছে মারা গেছে এগুলো আমার শহীদ শহীদ শহীদ। কিসের শহীদ এগুলো? আচ্ছা যদি শহীদ হয়ও তো এই সার্টিফিকেট আমার আপনার না আল্লাহর? আল্লাহর সার্টিফিকেট আপনি আমি দিতে পারি? দাম্মাম ইউনিভার্সিটির সার্টিফিকেট যদি আমি দেওয়া শুরু করি, কতটা মূল্য থাকবে এই সার্টিফিকেটের? মদিনা ইউনিভার্সিটির সার্টিফিকেট আমি এখানে বসে বসে দিতে শুরু করলাম, চলবে? আশ্চর্য কথা, এগুলো বুঝতে পারছেন? আর শহীদ শাহাদাতের সার্টিফিকেট একমাত্র রবের কাছে, তো রব সার্টিফিকেট দেবেন, আপনি আমি কি করে দেব? আর রব যদি সার্টিফিকেট দেন তাহলে নবী অবশ্যই দুনিয়ায় থাকতে হবে, কারণ নবী ছাড়া আমাদের কারো কাছে ওহী আসবে না। সুতরাং কে শহীদ এটা জানার কোনো রাস্তা আর নেই, কোনো রাস্তা নেই। তো যখন ওই লোকগুলি সম্পর্কে, খাইবারের যুদ্ধে যারা কাফেরদের হাতে নিহত হয়েছে তাদের সম্পর্কে সাহাবীরা মন্তব্য করে বলেন, ফলান অনুসারে অমুক ব্যক্তি শহীদ হয়েছে ইয়া রাসূলুল্লাহ, অমুক শহীদ হয়েছে। হাত্তা মাররু আলা রাজুলিন, আর একজনের পাশে গিয়ে বলছে যে ফলান শহীদ, অমুকও শহীদ হয়েছে ইয়া রাসূলুল্লাহ, অমুক শহীদ হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাল্লা, কোশ্চিন কালেও না, তোমরা যে শহীদ শহীদ বলছো কখনো না। ইন্নী রাআইতুহু ফিন্নার, আমি ওকে জাহান্নামে দেখলাম। তোমরা শহীদ বলছো আর আমি ওকে জাহান্নামে দেখলাম।
আর একটা হাদিস রয়েছে, যখন সাহাবীরা বললেন অমুক শহীদ অমুক শহীদ, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া মা ইউদরিক, তুমি জানলে কি করে? তুমি জানলে কি করে যে ও শহীদ? তোমার কাছে কোন জায়গা আছে, কোন জায়গা থেকে খবর আসলো? জিবরাইল এসেছে, আল্লাহর খবর এসছে, কি করে জানলে এই সার্টিফিকেটের কথা? তো বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোশ্চিন কালেও সে শহীদ নয়, শহীদ হলে তো জান্নাতি হইতো। ইন্নী রাআইতুহু ফিন-নারি ফি বুরদাতিন গাল্লাহা ওয়া আবাতিন, আমি তাকে জাহান্নামে জ্বলতে দেখেছি এই জন্য যে সে একটি চাদর কি করেছিল, আত্মসাৎ করেছিল, চুরি করেছিল, সেই জন্য। সহিহ মুসলিমের হাদিস। একটি চাদরের জন্য যদি জাহান্নামে যেতে হয়, তো মানুষের 1 লাখ 2 লাখ টাকা 5 লাখ টাকা নিলেন পার্টনারশিপে ব্যবসার জন্য, আর তারপরে টাকাও দিচ্ছেন না, লভ্যাংশও দিচ্ছেন না, আর হিসাব নিকাশও দিচ্ছেন না, কি জবাব দেবেন? অহরহ একটা দুটো যদিও হইতো তাহলে এগুলো কথা বলার কোনো প্রয়োজন নাই। সুবহানাল্লাহ, কারো ধানে চিটা থাকবে 2-4টা, কিন্তু অধিকাংশেরই অবস্থা এরকম যে আপনি যার টাকা পয়সা নিয়ে আপনি এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন, সচ্ছল হওয়ার চেষ্টা করছেন, ভাই আপনার যেমন হিসাব নিকাশ জানার অধিকার যাচ্ছে যতটা, তাদের অধিকার আছে যে আপনার শরীক যারা কোনো কিছু জানতে দিচ্ছেন না, আপনি যেমন লভ্যাংশ খাচ্ছেন তেমন তাদেরকে লভ্যাংশ দিতে হবে। আপনি যদি বলেন যে ভাই আমি এখান থেকে বেরিয়ে যাব, তাহলে আপনার যেমন বেরিয়ে যাওয়ার অধিকার আছে তেমন তাদের বেরিয়ে অধিকার আছে। আপনার টাকার যেমন মূল্য রয়েছে তাদের টাকা পয়সার মূল্য রয়েছে। কিন্তু কেন এমন বদচরিত্র, অথচ সহি আকীদার দাবিদার? ওয়াল্লাহি এমন সহি আকীদারদের সাথে আর দেখা সাক্ষাৎ করতে আমার ইচ্ছা হয় না, কারণ এদের অনেককে চেনি আর অনেকে সম্মান করে, কিন্তু এসব শোনার পরে এত একটা ঘৃণা হয় যে আউযুবিল্লাহ, এদের সাথে দেখা সাক্ষাৎ করা কোনো শহরে গিয়ে, বা এদেরকে সুযোগ দেওয়া, বা এদেরকে জানানো যে আমি এখানে আছি, কারণ এটা আমার মান সম্মান নষ্ট করা, এবং রবের কাছে এর জন্য জবাব দিতে হইতে পারে। এইসব অসৎ লোক যারা, যাদের রুজি স্বচ্ছ নয়, আর যারা দুনিয়াদার, আখেরাতকে বিক্রি করে দিয়েছে দুনিয়ার বিনিময়ে, তুচ্ছ দুনিয়ার বিনিময়ে, তাদের সাথে চলাফেরা করা আমাদের জন্য মোটেই জায়েজ নয়। সুতরাং হয় সংশোধন করে আসেন, আর না হলে আলেম ওলামাদের সাথে আপনারা উঠা বসা করবেন না। আপনাদের জগৎ হচ্ছে অসৎ লোকদের জগৎ, সুতরাং অসৎ লোকদের সাথে আপনারা উঠা বসা চলাফেরা করেন। ভালো মানুষকে আপনার কালারিং করবেন না, কারণ ভালো মানুষের সাথে আপনার উঠা বসা মানে অন্যরা ভাববে যে এদের সাথে শাইখেরা আবার উঠা বসা করছে, শাইখেরা এদের সাথে চলাফেরা করছে, একসাথে খাওয়া দাওয়া করছে, আবার এদের দাওয়াত নিচ্ছে, আবার এরা টাকা পয়সা বেঈমানি করছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ এদের অনিষ্ট থেকে রক্ষা করুন, হেদায়েত দান করুন রব্বুল আলামিন। সহিহ বুখারীর আরেকটি হাদিস শুনে আপনাদেরকে, খাওলা বিনতে আমের আনসারী মহিলা বর্ণনা করছেন, তিনি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ছিলেন। বলছেন, সামি'তু রাসূলুল্লাহ ইয়াকুল, আমি রাসূলুল্লাহ বলতে শুনেছি, তিনি বলেন, ইন্না রিজালান ইয়াতাখাওয়াজুনা ফি মালিল্লাহি বিগাইরি হক, কিছু মানুষ এমন অসৎ প্রকৃতির আছে, এত দুনিয়াদার লোভী আছে, যারা আল্লাহর ধন সম্পদ নিয়ে ছিনিমিনি খেলা করে, স্বেচ্ছাচারিতা করে, বেগাইরে হক, অন্যায়ভাবে, ফালাহুমুন নার ইয়াউমাল কিয়ামা, তাদের জন্য কিয়ামতের দিনে জাহান্নামের আগুন রয়েছে। আল্লাহর ধন সম্পদ, আল্লাহর ধন সম্পদ ব্যাপক অর্থে সবগুলি আমার কাছে, আপনাদের কাছে, যার কাছে যেটা আছে সেটা সব কার? হ্যাঁ, আল্লাহ কোরআন বলছে, ইন্নাল আরযা লিল্লাহ, পৃথিবীটাই তো আল্লাহ। যখন পৃথিবী আল্লাহর, তো আমাদের পকেটে, ব্যাংকে, বাড়িতে, ঘরে যা আছে সেগুলি কার? মালুল্লাহ। কিন্তু বিশেষভাবে এই হাদিস সরকারি ধন সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ, জাতীয় সম্পদ, এইরকমই যে কোনো সংগঠনের যে অর্থ সম্পদ রয়েছে, অথবা কোনো সমাজের, আমাদের দেশের সমাজ আছে, আবার ওই সর্দার মণ্ডলের সমাজ আছে না নেই, আর সেখানে আপনার ওই ফিতরা জমা হচ্ছে, সেখানে আপনার ওই চামড়ার পয়সা জমা হচ্ছে, তো ওখানে তারপরে মাদ্রাসাওয়ালাদের, মাদ্রাসা যিনি মহতামিম দায়িত্বশীলরা রয়েছেন, তাদের কাছে টাকা পয়সা নামানো যাচ্ছে, তাদের ব্যক্তিগত অ্যাকাউন্টে পর্যন্ত যাচ্ছে, আর মাদ্রাসার অ্যাকাউন্টে যাচ্ছে, আর তারা তাতে স্বেচ্ছাচারিতা করছে। মালুল মুসলিমিন, বাইতুল মাল, বিশেষ করে বাইতুল মাল, বাইতুল মাল মানে মালুল মুসলিমিন, আল্লাহর ধন সম্পদ, আর এর মালিক দুনিয়াতে সমস্ত মুসলিম উম্মাহ, সমস্ত মুসলিম উম্মাহ। এই নয় যে আপনারা 10 জন এই মসজিদে নামাজ পড়েন, শুধু মসজিদের টাকাটা শুধু আপনাদের 10 জনের না, এটা সারা বিশ্বের মুসলিমদের। সুতরাং এই টাকা পয়সাগুলি, মাদ্রাসার টাকা, মসজিদের টাকা, আর আমানতের টাকা, ইসলামী সেন্টারের টাকা, আর কোনো
জনকল্যাণমূলক কোনো একটা সংস্থার সেখানকার টাকা, তারপরে রাষ্ট্রীয় সম্পদ, সবগুলি সামিল এই হাদিসে। যে কিছু মানুষ আছে আল্লাহর ধন সম্পদ বাইতুল মালে কি করে, তারা স্বেচ্ছাচারিতা করে, খেয়াল কষে, যা ইচ্ছা তাই করলো, যা ইচ্ছা তাই করলো, যেখানে ইচ্ছা সেখানে খরচ করলো, কোনো হিসাব নাই, নিকাশ নেই। আর হ্যাঁ, নিজেরও সংসার চলছে, নিজের হাই ফাই, আর তাদের লাইফ আর গাড়ি আর বাড়ি আর নারী, তাদের সুবহানাল্লাহ, তাদের 10 বছর পিছনের ইতিহাস দেখেন, তাদের পেটের খাবার ছিল না, তাদের জমি জায়গা ছিল না, তাদের কোনো সম্পদ ছিল না, এখন সম্পদের পাহাড় তৈরি করে ফেলেছে তারা। এই মানুষের জনগণের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ অথবা এই বাইতুল মালের সম্পদ দিয়ে মাদ্রাসা মসজিদের দোহাই দিয়ে পেট পূজা চলছে। ফালাহুমুন নার ইয়াউমাল কিয়ামah, তাদের জন্য কিয়ামতের দিনে জাহান্নাম রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। একটি হাদিস দিয়ে শেষ করব, 10-এর বেশি হাদিস হয়েছে, প্রায় 12-13টি হাদিস হয়ে গেছে। সহিহ মুসলিমের হাদিস, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কামা রাজুলুন, একজন মানুষ দাঁড়াইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের সামনে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আর আইতা, আচ্ছা বলুন তো, ইন কুতিলতু ফি সাবিলিল্লাহ, আমি যদি আল্লাহর রাস্তায় নিহত হই, কাফেররা আমাকে হত্যা করে দিল, তো কাফফারু আন্নি খাতায়া, তাহলে আমার সব গুনাহগুলির কাফফারা মোচন হয়ে যাবে তো? কারণ আমি আমার জীবনটাকে কাফেরদের হাতে কি করলাম, কোরবানি করে দিলাম। আল্লাহর রাহে গিয়ে জিহাদ করতে গিয়েছি আর কাফেরদের বিরুদ্ধে লড়াই করে কাফেরদের হাতে আমি শহীদ হয়ে গেলাম, তো আমার গুনার কাফফারা হবে? ফাকালাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলে, হ্যাঁ হবে, ইন কুতিলতা ফি সাবিলিল্লাহ, যদি আল্লাহর রাস্তায় তোমার লড়াই হয়। কার রাস্তায়? তাহলে ক্ষমতার রাস্তায় নয়, যে ক্ষমতা দখলের লড়াই ছিল, হ্যাঁ, স্বার্থের রাস্তায় নয়, দুনিয়ার গরজে নয়, কিসের জন্য? আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর কালেমাকে উঁচা করার জন্য। এই লা কালিমাতুল্লাহ হাদিস রয়েছে, মান কাতাল লিতাকুনা কালিমাতুল্লাহ আল-উলিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে উঁচা হোক এবং আল্লাহর দ্বীন সবচেয়ে বেশি শক্তিশালী হোক, আল্লাহর সন্তুষ্টির জন্য, পরকালে মুক্তির জন্য, সেটা যদি হয়। আর সেখানে ওয়ান্তা সাবেরুন মুহতাসিবুন, তুমি যদি ধৈর্যশীল হও, ধৈর্য ধারণ করে থাকবে। এই নয় যে গিয়েছিলাম আর যখন দেখলাম যে ব্যাপার স্যাপার খারাপ, তখন আগেই দিলাম টান, সেখান থেকে বড়ই কাবিরা গুনাহ করে ফেললে, সেখান থেকে মুহতাসিবুন, নেকির আশায় সেখানে তুমি অটল হয়ে থাকলে, মুকবিলুন, এবং তুমি আগে বাড়ার চেষ্টা করলে, গায়রু মুদবিরিন, কাফেরকে তুমি তোমার পিঠ দেখালে না, হ্যাঁ, মানে হার মানতে চাইলে না। ইল্লাদ্দাইন, সব গুনাহ মাফ হবে, কিন্তু ঋণের গুনাহ মাফ হবে না। কিসের গুনাহ মাফ হবে না? দাইন। আমাদের দেশে মোহরকে কি বলে? দেন মোহর। কেন দেন মোহর? কারণ সুন্নতটা বাদ দিয়ে ধারে মোহরটাই ধরে নিয়েছে, এই জন্য মোহর মানে হচ্ছে দাইন মোহর ছিল, ওইটাকে এখন কি করে দিয়েছে, একটু বিকৃত করে দেন মোহর, মানে মোহর মানে ধার মোহর, দেন মোহর মানে ধার মোহর। বুঝতে পেরেছেন? এটাই হলো আসল কথা। সুন্নত হচ্ছে কি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে একটা বিয়ে দেখান কোনো সাহাবীর। আমি বলছি যারা এই ধারে বিয়ে করছেন আর বিয়ে দিচ্ছেন সমাজের মৌলবী সাহেবগুলো আর হুজুরগুলো, তাদেরকে বলছি, একটি হাদিস দেখান যে কোন সাহাবী বলছেন যে আমার মোহর হলো 1000 দিরহাম বা 500 দিনার, ওর মধ্যে আমি 5 দিনার দিলাম, 10 দিনার দিলাম, বাকিটা বাকি রাখলাম। এরকম একটা বিয়ে দেখান তো দেখি, কোনো হাদিস পাবেন না আপনি। তো সুন্নাহ হচ্ছে যা পারবেন তাই দিয়ে বিয়ে করবেন, মেয়েওয়ালা পোষাই দেবে, আর না হলে অন্য জায়গায় মেয়ে খুঁজবেন। যেমন বাজারে আমি মোবাইল কিনতে গেছি, যাওয়ার পরে একটা মোবাইল, মনটা চাইছে আইফোন কিনবো, তো ভাবছি আমার কাছে 3000 আছে, বললাম 3000 টাকাতে দিলে দাও। বলছে না, 4000-এর নিচে দেবো না। তাহলে কি জবরদস্তি করা যাবে না? ধারাবাকি রেখে দেবো, পরে ফাঁকি দেবো? ঠিক আছে, 5000-ই মেনে নিলাম, লিখে নাও আর নাম্বারটা আমার রেখে দাও, পরে দিয়ে দেবো, আর দিলাম না। চলবে? এরকমই না করছেন বিয়ে শাদিতে এটা? হ্যাঁ, না চলবে না। তাহলে কি পোষাইল না ভাই, অন্য জায়গায় খুঁজে দেখি 3000-এ কত আইফোন পাই। আইফোন না পাবো, আমি সস্তাগুলো আর কিছু পাবো, সস্তা মস্তা যা আছে, যা পয়সা আছে সেটি পাবো। ঠিক ওই রকমই আমি কোনো একটা মেয়ের কাছে গিয়েছিলাম, আপনি বিয়ে করতে গিয়েছিলেন, আর সেখানে বললেন গিয়ে আমি 1 লাখ টাকা 50,000 মোহর দেবো, নগদ দেবো। ওরা বলছে 5 লাখ। আপনার পোষাইলো না, তাদেরও পোষাইলো না, অন্য জায়গায় খুঁজবেন, একটা গরিবের ঘরে খুঁজবেন যেখানে, আর তারা দিন বুঝে, শরীয়ত বুঝে, সুন্নাহ বুঝে, সুতরাং 50,000, 10,000, 20,000 হয়তো নগদ মোহর, সেটা দিয়ে হয়তো বিয়ে দেবে, তার বাড়িতে আপনি বিয়ে করবেন। এই নয় যে ও 5 লাখ চাইছে তো কী করবো, আমি তো নিরুপায় হয়ে লিখিয়ে দিয়েছি। কিছু মূর্খ লোকেরা এরকম প্রশ্ন করে, কিন্তু
যে আমি যদি লিখে দেওয়ার পরে না দিই তো অসুবিধা হবে? অবশ্যই অসুবিধা হবে, অবশ্যই অসুবিধা হবে। আল্লাহর রাস্তায় যদি বদর ওহুদেও মারা যেতেন আর ইল্লাদ্দাইন ঋণ, এই যে ঋণ নিয়ে স্ত্রীর মোহরানা নিয়ে দিলেন না আপনি, তাহলে আল্লাহ মাফ করবেন না, আল্লাহ মাফ করবেন না। মানুষের টাকা পয়সা নিয়ে হঠাৎ মারা গেলেন, আপনি দিলেন না, আপনার স্ত্রীও দিলেন না, আপনার ছেলে মেয়ে দিলেন না, তারা ধন সম্পদ বাড়ি ঘর সব ভাগ বন্টন করে নিল, তাহলে আল্লাহ মাফ কর। ফাইন্না জিবরিল আলাইহিস সালাম কাল আলী যালিকা, জিবরাইল আলাইহিস সালাম এক্ষুনি আমাকে বলে গেল তোমার প্রশ্ন যেমনই করেছো জিবরাইল তখনই ওহী নিয়ে এসছে, আর মাসলা আমাকে বলে গেল জিবরাইল যে ঋণের গুনাহ নিয়ে কেউ যদি জিহাদের ময়দানে যায় আর সেখানে গিয়ে যদি মারাও যায় কাফেরদের হাতে, তবু আল্লাহ মাফ করবেন না, ঋণের গুনাহ মাফ হবে না যতক্ষণ পর্যন্ত সেই হক আদায় না করা হবে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন প্রত্যেকের হক আদায়ের তৌফিক দান করেন। আমাদের হক কেউ যেন নষ্ট না করতে পারে, যেমন দোয়া করবেন তার চেয়ে বেশি দোয়া করবেন যে আল্লাহ যেন আমার দ্বারা কারো হক নষ্ট না হয়। রব যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا